السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ প্রত্যেক জীবের জন্য মরণ এবং জীবন দুটো জিনিস সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মানুষকে এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে জীবন দান করেছেন ইবাদতের জন্য, কর্মের জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে মরণ দান করেছেন, যাতে করে তাদের পরীক্ষার পরে তাদের ফলাফল দেওয়া সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই জীবন এবং মরণ, হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় বান্দা, হাবিব, খলিল। তারপরেও মরণ তাকেও ছাড়েনি। প্রত্যেক মানুষকে মরতে হবে। তাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে অনেক আম্বিয়া এবং রাসূল এসেছেন, সবার মৃত্যু হয়েছে। আর যদি কারো না হয়ে থাকে তাহলে তারও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট ভাষায় আল কোরআনে বলেছেন। আমাদের আলোচনা হবে মৃত্যু এবং জানাজা সম্পর্কে। জানাজা সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য কয়েকদিনের মজলিসের প্রয়োজন রয়েছে। এজন্য আজকে প্রাথমিক অবস্থায় মৃত ব্যক্তির পূর্ব মুহূর্তের অবস্থা, তখন কি করণীয় রয়েছে এবং মরে গেলে কি করণীয় রয়েছে, তাদের আত্মীয় স্বজনদের কি করণীয় রয়েছে, যারা সেখানে উপস্থিত থাকবে মৃত ব্যক্তির কাছে তাদের কি করণীয় রয়েছে, এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করব। আর আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ জানাজা, মাইয়াতের যে জানাজা, দাফন কাফন এবং তারপরে দাফন কাফনের ক্ষেত্রে বিশেষ করে অনেক বিদআত হয়ে থাকে, সেসব বিদআত সম্পর্কে শেষ দিকে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা সুন্নত মোতাবেক শেষ জীবনে মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের হাওয়ালা করতে পারি আর বিদআত থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াতে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ইরশাদ করছেন সূরাতুল মুলকের প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সে আল্লাহর সত্তা, সে আল্লাহর জাত বরকতপূর্ণ, মুবারক, যার হাতে রয়েছে সার্বভৌমত্ব, আল মুলক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। তিনি জীবনের মালিক, তিনি মরণের মালিক, তিনি সবকিছুর মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি এমন ক্ষমতার অধিকারী যার ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাকে ধরবেন, পকড়াও করবেন, শাস্তি দেবেন, দুনিয়াতে হোক মরার পরে হোক। এসব কিছুই ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, গুণাবলী বর্ণনা করা হচ্ছে। অসংখ্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে
যে তিনি যেমন মানুষকে সৃষ্টি করেছেন, অন্যান্য সমস্ত প্রাণী সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, তেমন খালাকাল হায়াতা খালাকাল মাউতা ওয়াল হায়াত, মরণকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। হায়াত মত দুটো জিনিসকে সৃষ্টি করেছেন। আল্লাহ জীবন দান করে থাকেন, আবার মরণও দান করে থাকেন। জীবন আল্লাহর পক্ষ থেকে আর মরণ আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে কোনো ব্যক্তি আসবে বা কোনো প্রাণী আসবে, তাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে, কোনো শক্তি বাধা দিতে পারবে না। খালাকাল হায়াতা, আল্লাহ যদি সৃষ্টি করতে চান কারো হায়াত, কাউকে জীবন দান করতে চান, কোনো শক্তি বাধা দিতে পারবে না। ওয়াল মত, এবং মতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেক জীবের মরণ রয়েছে। আর মরণ এমন একটি জিনিস যে কাফের, বিধর্মী, নাস্তিক হয়তো আল্লাহকে অস্বীকার করেছে, মুশরিক, পৌত্তলিক আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদকে অস্বীকার করেছে, কিন্তু কোনো মানুষ মরণকে অস্বীকার করতে পারেনি। এবং মরণ কেমন করে হয় তাই উদ্ঘাটন করতে পারল না। যে একজন মানুষ চোখের সামনে দেখতে দেখতে তার নিঃশ্বাস শেষ হয়ে গেল, তার আত্মা কেমন ভাবে বেরিয়ে গেল, কোন আকার রয়েছে আত্মার, কোন আকারে ছিল আত্মার, কেমন করে বেরিয়ে গেল, কোথায় বেরিয়ে গেল, এখন পর্যন্ত তা আবিষ্কার করতে পারল না, আর পারবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করেছিল কাফেররা রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে, তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কাফেররা জিজ্ঞেস করে তোমাকে রূহ সম্পর্কে, হে নবী, ইয়াসআলুনাকা আনির রূহ, আত্মা সম্পর্কে, যে আত্মার ধরন কেমন, গঠন কেমন, কি ধরনের জিনিস আত্মা, কেমন করে আত্মা দেওয়া হয়, তখন জীবন চলে আসে। মায়ের পেটে যখন আত্মা প্রথম দেওয়া হয় তখন জীবন চলে আসে, আবার আত্মা যখন চলে যায় তখন মৃত বলে ঘোষিত হয়। কেমন করে, কি জিনিস সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। একটি কথায় আল্লাহ জবাব দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাও যে আত্মা হচ্ছে আল্লাহর আদেশ মাত্র। আমরে রাব্বি, আমার রব পালনকর্তা, তার আদেশ, আল্লাহর আদেশ হচ্ছে আত্মা। তার সম্পর্কে তোমরা জানতে পারবে না, উপলব্ধি করতে পারবে না কি জিনিস সেটি। ওমা উতীতুম, এই জন্য জানতে পারবে না যে তোমাদেরকে সেই রকমের ইলম দেওয়া হয়নি, সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ তাই বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, অল্প ইলম দেওয়া হয়েছে। সুতরাং এই অল্প জ্ঞান দিয়ে, সীমিত জ্ঞান দিয়ে সবকিছুই জেনে নেবে, আত্মা সম্পর্কেও জেনে নেবে, তা সম্ভব নয় তোমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকে বলছেন যে হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। মওতকে কেউ অস্বীকার করে না, তবে মরণ যে আছে, মরণের পর যে আরেকটি জীবন আছে, সেটি হচ্ছে আসল জীবন। সেই জীবনে যে সুখময় স্থান হাসিল করতে হবে, সুখ শান্তির জন্য ব্যবস্থা নিতে হবে, সেটি হচ্ছে ফলাফলের জগৎ। এবং পৃথিবীতে যে আল্লাহ হায়াত দান করে, জীবন দান করে, সেটি হচ্ছে পরীক্ষার জগৎ, আমল কর্মের জগৎ। তার জন্য কর্ম করে না অনেকেই, বরং অধিকাংশ মানুষ পৃথিবী যে হায়াত, এটি হচ্ছে কর্মক্ষেত্র, আমলের ক্ষেত্র। এখানে ভালো সৎ আমল করে গেলে পরকালে শান্তি হাসিল হবে, এই ক্ষেত্রে সচেতন নয়, অচেতন, গাফেল। মরণ বিশ্বাস করে, মরণ জানে যে মরণ হয়, তারপর মরণের পরে যে জগৎ রয়েছে আখিরাত, বিচার দিবস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন এবং তিনি তার ন্যায় বিচার কায়েম করবেন। সৎ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন, আর অসৎ ব্যক্তিদেরকে আল্লাহ শাস্তি দেবেন। এ সম্পর্কে গাফিল অধিকাংশ মানুষ। কিন্তু মরণ সবাই বিশ্বাস করে, জানে, কিন্তু সেই বিশ্বাসে কাজ হয় না। এই জন্য যে মরণ, মরণের পর জীবন, এ সম্পর্কে তার জ্ঞান নেই বা জ্ঞান হাসিল করে না, এবং তার জন্য কিছু কর্ম করে না, যার ফলে তারা পশুর মতো জীবন যাপন করে। যারা মরণের পরের জন্য, যেটি হচ্ছে স্থায়ী জগৎ, যেখানে চিরকাল থাকতে হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছেন যে একদল জান্নাতে থাকবে পরকালে এবং আরেক দল জাহান্নামে থাকবে, তাছাড়া তৃতীয় কোনো স্থান নেই। এর জন্য কোনো প্রস্তুতি নেই না, তারা হচ্ছে হতভাগা এবং পশুর মতো জীবন যাপন করে। আল্লাহ ইরশাদ করেছেন, উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আনআম, চতুষ্পদ জন্তুর মতো, খায় দায়, আর তাছাড়া আর কিছু জানে না, তার কিছু উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত দুটো জিনিস সৃষ্টি করেছেন। কেন?
এই আয়াতে সূরা মুলকের আয়াতে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন এবং মরণ দুটি জিনিস সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করছে, ভালো কাজ কে করে যাচ্ছে। হায়াতে অর্থাৎ এই জীবনে কে ভালো কাজ করতে পারল, আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা কখন নেবেন? মরণের পরে। এই জন্য হায়াত মত দুটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জগৎ হিসাবে সৃষ্টি করেছেন এই হায়াতকে, আর পরীক্ষা নেবেন হায়াতের পরে মত। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এই হায়াতে, আর পরীক্ষার ফলাফল রেজাল্ট বেরোবে মতের পরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাফসীর ইবনে কাসিরে লিখেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়ুকুম আহসানু আমালা। সূক্ষ্ম দৃষ্টিতে কথাটি দেখবেন, আল্লাহ বলছেন কি, কে তোমাদের মধ্যে ভালো আমল করতে পারে। ভালো কথাটি আল্লাহ ব্যবহার করেন, আহসানু, সুন্দর আমল কে করে গেল, সুন্দর সুন্দর কাজ কে করলো। এই পরীক্ষার জন্য আল্লাহ হায়াত এবং মত সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে এই কথা ব্যবহার করেননি যে আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে অধিক আমল করতে পারে, কে বেশি কর্ম করতে পারে, এই কথা বলা হয়নি। বড় রহস্য আছে, বড় রহস্য আছে। এই রহস্য নিশ্চয় বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যায় দেখেন না, পরিমাণ দেখেন না, দেখেন তার ধরন কেমন, আমলগুলি কেমন, সেগুলি দেখ, আমলগুলি সুন্দর কিনা। আর আমল সুন্দর কিসের ভিত্তিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুলুসিয়ত, ইখলাস এবং নিষ্ঠার সাথে যদি করা হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু আমি আমল করছি, আমি আমার আব্বা আম্মার দেখাশোনা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যে কোনো ভালো কাজ করছি, মানুষের সাথে সদাচরণ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যে কোনো কাজ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, দান খায়রাত করছি, যাকাত দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। কোনো মানুষের কাছ থেকে কিছু পাবো এই জন্য না যে আব্বা আম্মার দেখাশোনা করছি তাই আব্বা আম্মা খুশি হতে হবে। যদি খুশি না হন আমি আমার কাজ করে যাব। খুশি নন, দিচ্ছি তারপরে খুশি না। অনেক সময় দেখা যায় যে আব্বা আমাকে দিচ্ছি তারপরে খুশি নয়, বন্ধ করে দিলাম, যখন খুশি হতে দেবো না। না না না, এটি করবেন না। কখন করবেন না? যখন আপনি আল্লাহর জন্য খুলুসিয়তের সাথে আমল করবেন। কিন্তু যখন খুলুসিয়তের অভাব, যে আচ্ছা বাবা মাকে দিচ্ছি, মন খুশি কিনা দিচ্ছি, মনটা খুশি না, মন ভারাক্রান্ত, মানে মন ভরছে না, যা দিচ্ছেন তাতে, আর আপনার তার চাইতে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আপনি হয়তো বন্ধ করেন, না দেবো না। তাহলে বুঝতে পারা গেল যে না, আপনার ব্যক্তি স্বার্থ রয়েছে এখানে। ইখলাস আল্লাহর জন্য আমল। নামাজ পড়ছেন, 4 ওয়াক্ত পড়ছেন, আর ফজরে আসছেন না, ফজর পড়ছেন না, আপনি আল্লাহর জন্য আমল না। আল্লাহর জন্য যদি আমল হইতো তাহলে সমানভাবে আল্লাহ যত রাকাত ফরজ করেছেন তত রাকাত আদায় করতেন আপনি, যেভাবে আল্লাহ ফরজ করেছেন সেভাবে আদায় করতেন আপনি। প্রথম শর্ত, আল্লাহর জন্য নিষ্ঠার সাথে ইখলাসের সাথে কাজ করতে হবে, তাহলে আহসানু আমালা, ভালো আমল হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যে কোনো আমল করবেন যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি কেমন করে হাসিল হবে এই কথা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানিয়েছেন। অন্য কোনো সূত্র নেই তার মাধ্যমে জানা, যে আরো কারো মাধ্যমে জানবো যে আল্লাহকে কি করে সন্তুষ্ট করা যায়, পীর মুর্শিদ দিয়ে জানবো যে তারা বলেছেন যে আমরা স্বপ্নে দেখি, স্বপ্নের মাধ্যমে জেনেছি, এভাবে আল্লাহ সন্তুষ্ট হয় না, মিথ্যা কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথটির কথা বলেছেন যে এইভাবে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, ওইভাবে আপনাকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে হবে, তাকে ফলো করতে হবে, তার অনুসরণ করতে হবে। দ্বিতীয় শর্ত, তাহলে আহসানু আমালা হবে, সুন্দর আমলগুলি সুন্দর হবে, আমলগুলি সুন্দর হবে। নামাজ আপনি ফরজ পড়ছেন আর সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, বেশি নফল পড়তে পারলেন না, বেশি নফল জিকির আজকার করতে পারলেন না, বেশি তাসবিহ তাহলিল করতে পারেন না, আপনি সময় পান না, আপনি সময় হচ্ছে না আপনার কাছে। দুর্বল মানুষ, রাত্রে জাগতে পারছেন না আপনি, যে তাহাজ্জুদ পড়বেন আপনি। দুর্বল মানুষ, আপনি বেশি বেশি আমল করতে পারছেন না। অর্থনৈতিক দিক থেকে দুর্বল আপনি, পয়সা নেই যে বেশি দান খায়রাত করব, বড় দাতা হব, আল্লাহ সন্তুষ্টির উপায় একটি দান খায়রাত করা। পয়সা নেই যে হজ করব, উমরা করব, পয়সা নেই, তাহলে এইসব কাজ করতে পারছেন না। কিন্তু আমলগুলি যেটুকুই করছেন আপনি আল্লাহর জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, তাহলে আহসানু আমালা হলো, আমল হলো সুন্দর আমল। সুন্দর আমল আল্লাহ দেখবেন। আর আকসারু আমালা কি?
আপনি নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, ফরজও পড়ছেন আর সুন্নতও পড়ছেন, আবার ভেতর তো পড়ছেন, তারপরে আবার নফল পড়ছেন, এশার নামাজ 17 রাকাত পড়ছেন, বুঝতে পারছেন? এশার নামাজ 17 রাকাত, চাষ পড়ছেন, ইশরাক পড়ছেন, কত কি পড়ছেন। আর তারপরে আপনি মনে করছেন যে এ তো করলাম আরো কিছু করতে হবে, তখন এমন এমন কিছু কাজ করছেন যেগুলি ইসলামে নেই, তারপরে করছেন। মিলাদ করছেন, কিয়াম করছেন, আর মদিনা আসলে নবী পাকের দরবারে দরখাস্ত করব, হাজিরি দিব, এইসব আকীদা নিয়ে আসছেন, যেগুলি একজন মুওয়াহিদ হাজী সাহেব যে সুন্নতের পাবন, সুন্নতের অনুসারী, সে এসব কাজ করবে না, তার চাইতে বাড়তি করলেন, তাহলে অধিক আমল তো করলেন আপনি। মদিনা এসে ধর্ণা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে আছে মানুষ, এক শ্রেণীর বিদাতীরা ঘন্টাকে ঘন্টা, 2-4 ঘন্টা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে মুরাকাবা করছে। খাস খাস তাদের পীর সাহেবরা জিকির দিয়েছে, সেসব পীর সাহেবের ওজিফা করছে। তাহলে আমল তো অধিক হইল, আকসারু আমালা হইল, আমল বেশি, কিন্তু আহসানু আমালা হইল না, সুন্দর হলো না আমলগুলি। আল্লাহ সুন্দর আমল চান, এই জন্য বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল আল্লাহ ভালো দেখতে চান, সুন্দর দেখতে চান, আকসারু আমালা দেখতে চান না, বেশি আমল হোক তা দেখতে চান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি আমলে বেড়েও যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পীরদের মতো, যেসব পীরদের কিসসা কাহিনীতে রয়েছে, আর অনেক কিসসা কাহিনী মিথ্যাই তার মধ্যে, যে 40 বছর ধরে এশার নামাজ যে উযু করেছেন, সেই উযুতে ফজর নামাজ পড়েছেন। এশা আর ফজর এক উযুতে, মানে সারা রাত শোননি। আল্লাহ রাসূল জীবনে একবার করেছেন এরকম? মনে হয় একবারও করেননি হয়তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত না, তাহলে এই লোকটি আকসার আমালা করলো, নবীর চাইতে আমলের দিক দিয়ে বেশি করলো, কিন্তু সুন্নত কাজ করলো না, সুন্নত কাজ করলো না। বিবির হক রয়েছে, দেহের হক রয়েছে, শরীরকে আরাম দিতে হবে, চোখের হক রয়েছে, তা করলো না, সুন্নতের খেলাফ কাজ করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি সওয়াব পেল না। এই জন্য হাদিস আছে যে ব্যক্তি এশা জামাতের সাথে পড়লো, ফজর জামাতের সাথে পড়লো, সে সারা রাতের ইবাদতের সমান নেকি পেল। আর উপরন্ত যদি তাহাজ্জুদ পড়েন, 8-3-11 রাকাত তাহাজ্জুদ পড়েন, তো এটি বাড়তি হলো, যেহেতু এটি সুন্নত মোতাবেক হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, আর বাকি আমি সারা রাত আমি ওই এশার ওযুকে ঠিক করে রাখবো, যাতে ওযু না টুটে, হ্যাঁ, ওযু নষ্ট না হয়, আর এশার ওযুতে ফজর পড়বো আমি, আর দীর্ঘদিন ধরে পড়বো, বুঝতে পারছেন? অনেক কিসসা কাহিনী বুজুর্গানের দিনের আমাদের আছে, যে অমুক সাহেব, এসব কিসসা কাহিনী কিতাবাদিতে খুব পাবেন, যে অমুক ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, যে জীবনে খাবারই খেতেন না, রোজা ইফতার করার জন্য খাবার আসতো, খাবারটিকে রেখে দিতেন সাইডে, ইফতার করতেন না, তারপরে খাদেমদেরকে দিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেছেন কি? না, করেননি। খাবার আসলে খাবারও খেয়েছেন। তাহলে আমল তো বেশি করলো, কঠোর পরিশ্রম করলো, কষ্ট করলো, কিন্তু সওয়াব হইল না, বেশি সওয়াব হলো না। বেশি সওয়াব কখন হবে? যখন আহসানু আমালা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি। আল্লাহ ভালো আমল দেখতে চান, সুন্দর আমল দেখতে চান, বেশি আমল দেখতে চান না। কিন্তু সুন্নাতের আওতাতে থেকে বেশি আমল করেন, সুন্নাতের আওতাতে থেকে বেশি আমল করেন। একজন লোক ফরজ ওয়াজিব সুন্নাত শুধু পড়ছে, আপনি তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, আপনি চাস্তে নামাজ পড়েন, আপনি ইশরাক পড়েন, এগুলি সব সুন্নাত। সুন্নাতের আওতাতে থেকে নফল কাজ করেন, ভালো আমল করেন, কিন্তু বিদাতে গিয়ে না, যে নতুন নতুন বিদাতি কাজ করবেন আর বলবেন যে আমি তো বেশি কাজ করি, বেশি আমল করি, আমি করলাম মিলাদ, আমি করলাম কিয়াম, আমি এই হাজারি দুরুদ পড়লাম, তো লক্ষ্মী দুরুদ পড়লাম, আর কত রকমের কি করলাম। না, আল্লাহ এসব আমল পছন্দ করবেন না, বরং জাহান্নামে যেতে হবে, আহসানু আমালা হইতে হবে। প্রত্যেক মানুষকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ বলছেন, কোন মানুষকে আমি স্থায়িত্ব দান করিনি, আল খুলদ, স্থায়িত্ব দান করিনি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে অনেক মানুষ এসেছে, কিন্তু কাউকে আমি স্থায়িত্ব দান করি। কোন নবী বেঁচে আছে? নেই। আমার দেশে যে সব কথাবার্তা আছে, তাফসীর ইবনে কাসিরও লেখা হয়েছে যে এই যে আকীদা, যে খিজির আলাইহিস সালাম জীবিত, তাই না? এই আয়াত এই ভ্রান্ত আকীদার, গুমরা আকীদার খণ্ডন করে। আল্লাহ কি বলছেন? হে নবী, আপনার পূর্বে যত মানুষ এসেছে, ওমা জাআলনা লিবাশারিন, কোন মানুষের জন্য স্থায়িত্ব রাখিনি যে চিরকাল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে খেজের এসেছেন। খেজের যদি মানুষ হন, সে আল্লাহর নেক বান্দা ওলি হোক, অথবা নবী হোক বা রাসূল হোক, তিনিও বেঁচে নন, মারা গেছেন এই আয়াতের আলোকে। তারপর আল্লাহ বলছেন আফাই মিথ্যা, সুতরাং আপনি যদি মরে যান, ফাহুমুল খালেদুন, তাহলে কাফের, বেদর্মী, মুশরিক, যারা আপনার শত্রু, দিনের শত্রু, তারা কি চিরকাল থাকবে?
দুনিয়ার যারা লোভী তারা চিরকাল কি থাকবে? কেউ থাকবে না। আপনি মরে যাবেন আর অন্য কেউ থাকতে পারবে? কেউ পৃথিবীতে থাকবে না। আফাই মিথ্যা ফাহুমুল খালিদ, আল্লাহ মিথ্যা বলে সম্বোধন করেছেন। আপনি যদি মরে যান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ মরণের কথা আল্লাহ বলেছেন এবং মরণের স্বাদ তিনিও গ্রহণ করেছেন। তারপরে আল্লাহ বলছেন তারপরের আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের স্বাদ প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে, শুধু মানুষ এখানে নফস বলা আছে, নফস যার শ্বাস প্রশ্বাস রয়েছে। নফস বলা হয় যে কোনো প্রাণীকে বলা যেতে পারে, যার শ্বাস প্রশ্বাস রয়েছে, যার নাফাস রয়েছে, শ্বাস প্রশ্বাস যে নেই, তার জন্য মরণ রয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াতটি দুই জায়গায় রয়েছে। তার মধ্যে এক জায়গায় বলছেন ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খাইর, আমি এই মরণ দান করেছি। প্রত্যেক মানুষ মরবে, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। মানুষকে আমি পরীক্ষা করে থাকি বিশশাররি ওয়াল খাইর, মন্দ এবং ভালো দিয়ে। মন্দ ভালো দিয়ে আল্লাহ এই হায়াতে জীবনে পরীক্ষা করে থাকেন। কেমন করে পরীক্ষা করেন? বালা মুসিবতের মাধ্যমে। মন্দগুলি মানুষ কেউ পছন্দ করে না যে আমি বালা মুসিবতে পড়ি, মুসিবতের সম্মুখীন হই, আপদ বিপদের সম্মুখীন হই, কিন্তু আপদ বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে। ভালো ভালো সৎ মানুষকে আসে, সৎ মানুষকে বালা মুসিবত হয় পরীক্ষার জন্য। না বললুকুম, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে থাকি মন্দ দিয়ে, মানে বালা মুসিবত আপদ বিপদ দিয়ে। ওয়াল খায়র, আর ভালো দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়েও পরীক্ষা করেন। আবার পয়সা ধন সম্পদ যথেষ্ট দিয়েছেন আল্লাহ, পরীক্ষা করছেন। এটাও পরীক্ষা করছেন। দেখি অনেক মানুষ পয়সা পেয়ে তারপরে গাফিল হয়ে গেল। ছিল খুব নামাজি মুসল্লি মানুষ, পয়সা পাওয়ার পরে গাফিল হয়ে গেল নামাজ থেকে। পয়সা পাওয়ার পরে সে যাকাত দিচ্ছে না। পয়সা পাওয়ার পরে সে হজ করছেন, আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। তারপরে পয়সা পাওয়ার পরে সে অহংকারী হয়ে গেল। যে পাপগুলি করতো না সেই পাপগুলি পয়সা পাওয়ার পরে সে করা আরম্ভ করলো। এই পরীক্ষা, আল্লাহর পরীক্ষা সে ফেল করতে লাগলো। কিন্তু ধন পেলেও পরীক্ষায় পাশ করছেন আপনি, আর না পেলেও বালা মুসিবতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হচ্ছে ধৈর্য ধারণ করে আপনি, বালা মুসিবত হলে ধৈর্য ধারণের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। আর যদি আল্লাহ ধন সম্পদ সচ্ছলতা দেন, সুস্থতা দেন, ক্ষমতা দেন, তাহলে কি করতে হবে? শুকরিয়ার মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। এ হচ্ছে তারিকা ইসলামের। বালা মুসিবতের ক্ষেত্রে সবর, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। আর শুকরিয়ার মাধ্যমে পরীক্ষায় পাশ করবেন যখন আল্লাহ আপনাকে সুখী করবেন। আল্লাহ পরীক্ষা করে থাকেন। ওয়াইলাইনা তুরজাউন, আর আমার কাছে ফিরে আসতে হবে তোমাদেরকে। এখন অসুস্থ ব্যক্তি মুমূর্ষু অবস্থায়, যে অসুস্থ হলে মানুষের মরণ স্মরণ হয়। বিশেষ করে মানুষ যখন অসুস্থ হয় তখন খুব মরণ স্মরণে আসে প্রত্যেক মানুষকে। এই অসুস্থ ব্যক্তি কি করবে? তার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে যে কোনো মানুষ অসুস্থ হলে সন্তুষ্ট থাকবে আল্লাহর উপর, অসন্তুষ্টি প্রকাশ করবেন না, সন্তুষ্ট থাকবে যে আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা ছিল, আল্লাহর পক্ষ থেকে তকদিরে নির্ধারিত ছিল। যে মুসিবত এসছে, যে অসুস্থতা, যে রোগে আক্রান্ত হয়েছেন আপনি, সন্তুষ্ট থাকবেন যে আল্লাহর পক্ষ থেকে। এবং ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। অতীতকে স্মরণ করতে হবে যে আল্লাহ, আমার বয়স তো 40 বছর হয়ে গেল, 40 বছর তো খুবই সুখে থেকেছি। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানেন, যে তার লোকেরা, উম্মতের লোকেরা, এমনকি স্ত্রীরা বলছেন যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি নবী, একটু দোয়া করলেই তো হয়। দোয়া করতে চাইছেন আল্লাহর কাছে, দরখাস্ত করব, এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে আমি সুখী থাকলাম, আল্লাহ সব রকম সুখে রাখলেন, আর এই কদিনের অসুখ হয়েছে, অসুস্থতায় পড়েছি, তারপরে দোয়া করা শুরু করবো আল্লাহর কাছে? না না না, আমি করতে পারবো না। যদি আপনি করতে পারেন দোয়া, অসুবিধা নেই, আল্লাহর কাছে আরোগ্যতার জন্য দোয়া করেন, আপনি চেষ্টাও করেন। কিন্তু যদি আপনার চেষ্টা ব্যর্থ হয়, দোয়া করছেন, তারপরে আল্লাহ আপনাকে আরো পরীক্ষা করছে, না আরো পরীক্ষা করবো তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ভালো হতে হবে যে আল্লাহ ব্যাধি দিয়েছেন এবং আল্লাহ আরোগ্য দানের মালিক। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি ব্যাধিগ্রস্ত হই তখন তিনি আরোগ্যতা দান করে থাকেন। আল্লাহর পক্ষ থেকে আরোগ্যতা আসে, কেউ আরোগ্য দান করতে পারে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন সম্পর্কে হাদিস মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, বলছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থা হচ্ছে বিস্ময়কর, আশ্চর্যজনক। মুমিনের অবস্থা হচ্ছে আশ্চর্যজনক। কি? ইন্না আমরাহু কুল্লুহু খায়র, তার যে কোনো কর্মেই রয়েছে কল্যাণ নিহিত। যে কোনো কাজ করে, যে কোনো অবস্থায় থাকে, খায়রে রয়েছে সে, কল্যাণের উপর রয়েছে সে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন,
আর এটি মুমিন ছাড়া অন্য কেউ হাসিল করতে পারে না। মুমিন ছাড়া অন্য কেউ এই সুখ হাসিল করতে পারে, এই কল্যাণ হাসিল করতে পারে না। যে কোন অবস্থায় মুমিন কল্যাণ হাসিল করতে পারে। ইন আসাবাতু সাররা আশাকার, যদি আল্লাহ সুখ দান করেন তো শুকরিয়া জ্ঞাপন করে, ফাকানা খায়রাল্লাহ, এটি তার জন্য কল্যাণ করে। তার মাধ্যমে সওয়াব হয়। আল্লাহ সুখে রেখেছেন, তারপর সওয়াব পাচ্ছেন, কারণ আপনি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছেন, আপনি আল্লাহকে ভুলে যাননি, আল্লাহর হক ভুলে যাননি আপনি। ওয়াইন আসাবাতু দাররা, আর যদি বালা মুসিবত বিপদ আপদ আসে তাহলে সবর ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, তাতেও তার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতেও সওয়াব দান করে থাকেন। তো যে কোনো অসুস্থ ব্যক্তিকে এইরকম তার অবস্থা হইতে হবে যে আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে দীর্ঘদিন আল্লাহ আমাকে খুব সুখে রেখেছেন, তারপরে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, হয়তো আল্লাহ আবার আরোগ্যতা দান করবেন, আল্লাহ আমাকে ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা, এরকম আশা রাখতে হবে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুসলিমে, যে কোনো মানুষ যাতে আল্লাহর ক্ষেত্রে ভালো ধারণা রাখে। লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি তাআলা, কোন মানুষ এমন অবস্থায় যাতে না মরে যে আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা, বিরূপ ধারণা, যে আল্লাহ আমাকে পেয়েছিল এই বালা মুসিবত, হ্যাঁ আমি নামাজ পড়ছি, আমি সবকিছুই করলাম, আমি গুনাহ করি না তেমন, কত বড় বড় পাপীরা রয়েছে, কত জালেমরা রয়েছে, ওরা সুখে ঘোরাফেরা করছে, কত তাদের ধন আর সম্পদ আর সেই, আর আমাকে ক্যান্সার হয়ে গেল, আমাকেই রোগ হয়ে গেল, আমাকেই বালা মুসিবত। এটি হচ্ছে খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে। কোন মানুষ যেন এমন অবস্থায় না মরে যে আল্লাহ সম্পর্কে তার খারাপ ধারণা, বরং ভালো ধারণা নেই যাতে মৃত্যুবরণ করে। অসুস্থ ব্যক্তি যে মরমর অবস্থা, তার আল্লাহ সম্পর্কে যেন এরকম ধারণা থাকে যে আল্লাহর কাছে আশাও রাখে। সে মুমিন বান্দার অবস্থা এরকম হবে, আশা রাখবে, আকাঙ্ক্ষিত আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার কাছে আশা করি, তোমার ছাড়া কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না, তোমার ছাড়া কেউ আমাকে সুখ দান করতে পারবে না, তুমি সবকিছুর মালিক। আল্লাহর কাছে আশাবাদী হবে। আর ভয় ভীতিও রাখবে যে আল্লাহ অতীতে অনেক গুনাহ খাতা হয়েছে, আল্লাহ সেই জন্য ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। গুনাহকে ভয় করবে যে গুনাহ হয়েছে, আল্লাহ মাফ হলো কি হলো না, যদি না হয় আল্লাহ কি হবে আমার অবস্থা, কি হবে আমার কবরে অবস্থা, আল্লাহ কি হবে পরকালে আমার অবস্থা, কি হবে হাশরের মাঠে অবস্থা। তো ভয় ভীতিও থাকবে, আর তার সাথে সাথে আশাও রাখবে, আল্লাহর রহমতের আশা রাখবে এবং আল্লাহর আযাব গজবকে ভয় করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আনাস বর্ণনা করছেন যে একজন যুবক মানুষ একেবারে মুমূর্ষ অবস্থায়, শেষ মুহূর্তে মরমর অবস্থা, ওই সময় তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা কোনো মানুষ অসুস্থ থাকলে জিয়ারত করে, এটি হচ্ছে মুসলমানের হক। কোনো মুসলিম ভাই সম্পর্কে যদি জানতে পারেন যে অসুস্থ, জিয়ারত করতে যাবেন, তার দেখা করতে যাবেন তার সাথে। দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন ওয়া হুয়া বিল মউত, মরমর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সেখানে। তারপরে আল্লাহ রাসূল কি জিজ্ঞেস করলেন তাকে, কাইফা তাজিদুকা, তোমার মনটি কেমন লাগছে হে যুবক, কেমন মনে হচ্ছে তোমাকে, কি অবস্থা তোমার মনে, জিজ্ঞেস করলেন। সেই ছেলে বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি হে আল্লাহর রাসূল, আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আকাঙ্ক্ষা রাখি আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করবেন। ওয়া ইন্নী আখাফু যুনুবা, আর গুনাহকে ভয়ও করি যে আল্লাহ গুনাহ খাতা হয়েছে, আল্লাহ জানা অজানা গুনাহ হয়েছে, আল্লাহ যদি মাফ না করে আমার কি অবস্থা হবে, আশাও এবং ভয়ও রাখি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই যুবককে বলছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহু মা ইয়ারজু ওয়া আমিনাহু মিম্মা ইয়াখাফ। এই অবস্থাতে একবারে মরমর অবস্থায় আর দুনিয়ার আশা বলে কিছু নেই, যে আমার চিকিৎসা করে আর ফল হচ্ছে না, আর ভালো হবো না, মরেই যাব, এই অবস্থায় যে পৌঁছে গেছে, সেই সময় যদি অন্তরে দুটো জিনিস থাকে, আল্লাহর কাছে আশাও রাখি আল্লাহ মাফ করবেন গফুরুর রহিম, আর আল্লাহর আযাব বলে ভয়, গুনাহ বলে ওই যদি ভয় থাকে, দুটো জিনিস যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ তা দান করবেন তাকে। যা থেকে ভয় করে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন, মানে আযাব থেকে নিরাপদ রাখবেন, আর যা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখে তা আল্লাহ পূরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান। মৃত্যু মুখে পতিত মানুষ, অসুস্থ মানুষ, তাকে একটি আদেশ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মরণের আকাঙ্ক্ষা যাতে না করে, মরণ কামনা না করে। আর এই ব্যাধি আমাদের সমাজে রয়েছে খুব বেশি, অজ্ঞতার কারণে, যে বালা মুসিবতে পড়লে তখন বলে আল্লাহ মরে যেতাম, আল্লাহ মরে যেতাম, না না, নিষেধ, হারাম। মরণ কামনা করা, মরণ চাওয়া আল্লাহর কাছে, মরণ যাচ্ছা করা নিষেধ। যতই বালা মুসিবত হোক না, যতই পেটের ব্যথা, অত্যন্ত কষ্ট হচ্ছে, আর থাকতে পারছেন না, হাত কাটা যাচ্ছে অপারেশনে, পা কাটা যাচ্ছে অপারেশনে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট কেন হইলাম, আল্লাহ আর বেঁচে থেকে গেলাম, আল্লাহ মরেই যেতাম তো সাফ হয়ে যেতাম, ভালো হইতো, আরাম পেতাম, হাত নেই পা নেই অবস্থায় আল্লাহ কেন থাকবো, আল্লাহ মরে যেতাম, মরণের আকাঙ্ক্ষা করলেন, নিষেধ।
নাজায়েজ। মরণের আশা আকাঙ্ক্ষা করা নিষেধ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচা, তার স্ত্রী উম্মুল ফজল বর্ণনা করছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, খুব গুরুতর অসুস্থতা। ইশতাকি ফাতামান্না আব্বাসুল মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, আব্বাস মরণের আকাঙ্ক্ষা করছে, মরে যেতাম ভালো হতো, আর বরদাস্ত করতে পারছি না, মরে যেতাম। হযরত আব্বাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মে, হে চাচা, শোনো শোনো, লা তাতামান্নাল মউত, মরণের আকাঙ্ক্ষা করবে না, মরণের আকাঙ্ক্ষা করবে না, মরণ যাচ্ছা করবে না। ফাইন্নাকা ইন কুনতা মুহসিনান, কারণ তুমি যদি ভালো মানুষ হও, মরণ কি জন্য ভালো না তাড়াতাড়ি মরণ আকাঙ্ক্ষা আল্লাহর পক্ষ থেকে আসলে তখন সন্তুষ্টির সাথে বরণ করতে হবে, কিন্তু যতক্ষণ মরণ আসেনি মরণ আকাঙ্ক্ষা করবে না। কারণ হচ্ছে তুমি যদি ভালো মানুষ হও চাচা, তাহলে কি হবে, বেঁচে থাকলে আরো বেশি ভালো আমল বাড়বে, তোমার নেক আমল বাড়লো, আমল নামায় তোমার নেকি বাড়তে থাকলো, সওয়াব বাড়লো, জান্নাতে আরো উচ্চ মর্যাদা পাবে, যতদিন বাঁচবে তত ভালো, ভালো মানুষের জন্য এই দিক দিয়ে ভালো। ফাইন্নাকা ইন কুনতা মুহসিনান ফান্তুআখার তাজদাদ ইহসানান ইলা ইহসানিকা, তাহলে নেকির উপর নেকি বাড়তেই থাকবে তোমার বেঁচে থাকতে পারলে। খায়রুল লাকা, এটি তোমার জন্য কল্যাণকর হবে। ওয়া ইন কুনতা মুসিআন, আর তুমি যদি পাপিষ্ঠ হও, কারণ পাপিষ্ঠ মানুষ যদি মরে যায় পাপের অবস্থায়, তার জন্য অকল্যাণ, তার জন্য বিপদ। কিন্তু বেঁচে থাকে যদি, তো হতে পারে আল্লাহ তাকে তওবার তৌফিক দেবেন, কোনদিন তার বিবেক বাধা দিবে গুনাহ করতে, তওবা করবে, সে ফিরে আসবে যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আর অন্যায় করবো না। সবাই পেলে, আর সবাই না পেয়ে হঠাৎ করে যদি মরে যায়, তাহলে গুনার অবস্থায়, পাপের অবস্থায় মরে গেল, জাহান্নামে চলে যাবে সে। সেই জন্য পাপী লোকও যদি বেঁচে থাকে আর তওবার সুযোগ পায়, ভাগ্যবান সে। এই জন্য মরণের আকাঙ্ক্ষা করা নিষেধ। এছাড়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আরেকটি হাদিস আছে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মরণের আকাঙ্ক্ষা না করে, নিষেধ। এই জন্য মরণ আকাঙ্ক্ষা করা হারাম। ফাইন কুনতা লাবুদ্দা ফাইলান, যদি একবার করতেই হয়, মরণ আল্লাহর কাছে কামনা করতে হচ্ছে, আর বেঁচে থাকা যাচ্ছে না, অত্যন্ত কষ্ট, জালেমের জুলুমে আপনি কষ্ট আর বরদাস্ত করতে পারছেন না, তখন আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। কি দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, আমাকে জীবিত রাখো, মা কানাতিল হায়াতু খায়রাল লি, যতদিন পর্যন্ত আমার জন্য জীবন হচ্ছে কল্যাণকর, আমার বেঁচে থাকা যদি আল্লাহ মঙ্গল হয় তাহলে বাঁচিয়ে রাখো। ওয়া তাওয়াফানি, আল্লাহ আমাকে মরণ দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল, যখন আমার জন্য মরণটাই কল্যাণকর হবে। আল্লাহ জানি না, আমি কিছু জানি না, আল্লাহ আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর না মরে যায় কল্যাণকর, তুমি বেশি জানো আল্লাহ। তো আল্লাহর দিকে হাওয়ালা নিজেকে করে দিয়ে, আল্লাহর দিকে নিজেকে সুপুর্দ করে দিয়ে আল্লাহর কাছে এই দোয়া করা যাবে, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, সহিহ বুখারী হাদিস। তারপর অসুস্থ ব্যক্তি যখন শেষ অবস্থায় আর বাঁচবো না মনে হচ্ছে, তখন বিশেষ করে ঋণ যদি থাকে, কারো প্রাপ্য থাকে, কারো উপরে জুলুম হয়ে থাকে, কারো বেঈমানি হয়ে থাকে, এই সবগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। যদি পয়সার ব্যাপার হয়, ধন সম্পদের ব্যাপার হয়, জমি জায়গার ব্যাপার হয়, প্রপার্টির ব্যাপার হয়, বাড়ি ঘরের বেঈমানির ব্যাপার হয়, তাহলে সেগুলো থেকে হয় তার কাছ থেকে মাপ নেবে, না হলে তার হক তাকে ফিরিয়ে দেবে, হক ফিরিয়ে দেবে। আর যদি আপনি কাউকে মেরে থাকেন, কারো উপরে জুলুম করে থাকেন, কাউকে গালাজ করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা নেবেন। কাউকে আপনি আপনার হাত দ্বারা, আপনার পা দ্বারা, আপনার আর কিছু দ্বারা যদি কষ্ট দিয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকে আর মনে করছেন আমার সেখানে ভুল ছিল, তাহলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। যেহেতু বান্দার হক আল্লাহ কাল কিয়ামতে মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তি না মাফ করবে, আর না হলে আপনার নেকি কেটে কেটে দেওয়া হবে ওই সব লোকদেরকে যাদের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। সুতরাং যার ঋণ করজ আপনার উপর রয়েছে সেগুলি পরিশোধ করার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় রয়েছি আর ভাববেন না যে আমার ছেলে মেয়েরা আছে, আমার জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেখান থেকে আমার ছেলে মেয়েরা ঋণ পরিশোধ করে অসুবিধা নেই। না 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 না, এরকম চেটে যাবেন না আপনি। হতে পারে আপনার ছেলে মেয়েরা আপনার ঋণ পরিশোধ করবে না, তারা অস্বীকার করবে যে আমরা জানি না ওসব, আমার বাবার ঋণ ছিল ওসব জানি না। সুতরাং আপনি জেনে শুনে আপনার ঋণ থেকে গেল, আপনি অনেক লোকের হক মেরে রেখে দিলেন আর তারপরে মরে গেলেন, আল্লাহর কাছে গিয়ে মোটেই শান্তি পাবেন না, আপনি জাহান্নামে যেতে হবে। আল্লাহ এরকম বান্দার হক মাফ করবেন না। আল্লাহর হক হলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যতক্ষণ হয়তো কোনো বান্দা মাফ না করবে ততক্ষণ মাফ হবে না। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে।
আর অনেক সময় শুনেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি ওয়া মালিহি, যদি কেউ কারো উপরে জুলুম করে থাকে বা কারো কাছে কোনো মুসলিম ভাইয়ের হক থাকে, কোনো মানুষের হক থাকে, অমুসলিম কিন্তু তার টাকা পয়সা আপনার কাছে রয়েছে, আমানত ফিরিয়ে দিতে হবে, ঋণ করজ নিয়েছেন ফিরিয়ে দিতে হবে। তার যদি কিছু হক আপনার কাছে থাকে তাহলে তাকে পরিশোধ করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বা কারো মান সম্মানের ক্ষেত্রে কারো মানহানি করেছেন, কাউকে অপমান করেছেন, কাউকে আপনি মেরেছেন, গালিগালাজ করেছেন, ফালিউদ্দিহা ইলাইহি, তাহলে বেঁচে থাকতে দিয়ে দিবে, পরিশোধ করে দিবে। কাবলা আইয়াতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের পূর্বে, মানে মরে যাওয়ার পূর্বে। সেই দিন লা দিরহাম ওয়ালা দিনার, সেই দিন না দিনার থাকবে না দিরহাম থাকবে, না রৌপ্য মুদ্রা না সোনা স্বর্ণ মুদ্রা, কিছু থাকবে না, না সোনা না রূপা চাঁদি, কিচ্ছু থাকবে না সেই দিন। তাহলে কি হবে সেই দিন? সেই দিন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু, নেক আমল যদি আপনার থাকে সেখান থেকে আল্লাহ নিয়ে নিয়ে ওই লোকদেরকে দেবেন যাদের উপরে জুলুম করেছেন, যাদের হক মেরে রেখেছেন। ওয়া উতিয়া সাহেবহু, দেওয়া হবে ওই সব লোকদেরকে। ওয়া ইন লাম ইয়াকুন লাহু আমালুন সালিহ, আপনার নেকি নেই, বেনামাজি মানুষ ছিলেন, ভালো ঠিক করে রোজা রাখেননি আপনি, হজ যাকাত কিছুই করেননি, তেমন কোনো নেক আমল নেই, জাতিগত মুসলমান, তাহলে কিচ্ছু নেই, দেবে কি আল্লাহ? আর অনেক লোকের জুলুম করে রেখেছেন, কত লোকের টাকা পয়সা বেমানি করে রেখেছেন, দেবে কোথা থেকে? তখন ওই যাদের উপরে জুলুম করে রেখেছেন, যাদের হক প্রাপ্য নিয়ে রেখেছেন, তাদের গুনাহগুলি নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়, আপনার উপর গুনাহগুলিকে চাপিয়ে দেওয়া হয়। যদি নেকি না থাকে তাহলে আপনার উপর গুনাহগুলিকে ওই সব লোকদের চাপিয়ে দেওয়া হবে যে সব লোকের আপনি হক নষ্ট করেছেন বা যাদের উপরে জুলুম করেছেন। আর একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে একটি মজলিসে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা জানো কি সর্বহারা কে? মুফলিস মানে যার কাছে কিচ্ছু নেই, ফুলুস থেকে, ফুলুস মানে বুঝেন তো আপনারা, ফুলুস মানে পয়সা কড়ি, মুফলিস মানে যে যার কাছে ফুলুস নেই, একটি পয়সাও নেই, সর্বহারা। মুফলিস কে? যার নেই ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা কিচ্ছু নেই তার কাছে, হাত আর পা। এইরকম লোককে সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে সর্বহারা ওই লোকেরা, তাদেরকে আমরা সর্বহারা মুফলিস বলি যার কাছে না দিরহাম টাকা রয়েছে, না ওয়ালা মাতা, না তার কাছে কোনো সামান রয়েছে, না ঘরে বাড়িতে কিছু সামান রয়েছে, না ঘর বাড়ি রয়েছে, কিচ্ছু নেই, ফুটপাতে যারা বসবাস করে, কিচ্ছু নেই তার কাছে, ওকে আমরা মুফলিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তো দুনিয়ার মুফলিস, আসল মুফলিস কে? আসল সর্বহারা কে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া কাযাফা হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সর্বহারা ওরা যারা কিয়ামতের দিনে অনেক নামাজের নেকি নিয়ে আসবে, নামাজও পড়েছিল, সিয়ামিন অনেক রোজার নেকি নিয়ে আসবে, ওয়া যাকাতিন যাকাতেরও নেকি নিয়ে আসবে, যাকাতে দেশে পয়সা হলাম ছিল, ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা, কাউকে গালিগালাজ করেছে, ওয়াজারাবা হাযা, কাউকে মেরেছে, ওয়াসাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, খুনি ছিল, কাযাফা হাযা, কারো উপর মিথ্যা আরোপ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এইভাবে অনেক রকমের জুলুম করে এসেছে। ওয়াকালা মালা হাযা, কারো ধন সম্পদ বেঈমানি করেছে, টাকা পয়সা বেঈমানি করেছে, ঋণ করজ নিয়েছে পরিশোধ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এর নেকি, যদি নেকি থাকে ওইভাবে যেভাবে আগে বললাম যে নেকি গুলি নিয়ে নিয়ে ওই সব লোকদের দিতে লাগবেন কাল কিয়ামত, তারপরে কিচ্ছু তার কাছে থাকবে না। আয়ার শেষখানে একজন লোক চলে আসবে, আল্লাহ আমাকে খুন করেছিল, আমাকে খুন করেছিল। আল্লাহ বলবেন, আরে তোর তো কিচ্ছু নেই, তো কি দেওয়া হবে তাহলে? তোমার গুনাহ আছে। বলছে, আল্লাহ গুনাহের জন্য তো আমি জাহান্নামে যাচ্ছি। ঠিক আছে, তোমার গুনাহটি দাও, এর উপর চাপিয়ে দাও। গুনাহটি ওর পাল্লাতে চাপিয়ে দিয়ে জান্নাতে চলে যাবে ওই গুনাহগার লোক, যার উপর জুলুম করে যাকে খুন করেছিল। তো এ হচ্ছে সর্বহারা। সুতরাং মরার পূর্বেই এসব জিনিস থেকে মুক্ত হয়ে যেতে হবে, কারো যেন হক, কারো প্রাপ্য আপনার উপর না থেকে যায়। এই ক্ষেত্রে মৃত ব্যক্তি যে মরে যাচ্ছে, মরার পূর্বে যদি তার যতদূর করা সম্ভব হলেও করলো, যদি সম্ভব না হয় ওসিয়ত করে যাবে। কিছু ওসিয়তের প্রয়োজন হয়, ওসিয়ত করে যাবে। ওসিয়ত মানে শেষ উপদেশ, একে শরীয়তের ভাষা, ইসলামের ভাষা ওসিয়ত বলা হয়। ছেলেদের মেয়েদের স্ত্রীকে উপদেশ দেবে যে দেখো অমুক জায়গায় আমার টাকা পয়সা পড়ে আছে, অমুক জায়গায় এত টাকা রয়েছে, এত টাকা রয়েছে, সেসব টাকা উঠিয়ে এসব কাজ করবে, উপদেশ দেবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম্মা হাজারা উহুদ দাআনি আবি মিনাল লাইল, উহুদের যুদ্ধের সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, 13-14 বছর বয়স। তার আব্বা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে মুসলমানরা তোমরা যুদ্ধে নেমে পড়ো, উহুদের মাঠে কালকে যুদ্ধ শুরু হবে। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো
জাবেরের আব্বা আব্দুল্লাহ ছেলেকে, এখনো যুবক হয়নি, ছেলে, একটি ছেলে মাত্র, আর মেয়ে অনেকটি। হাদিসে রয়েছে 9টি মেয়ে ছিল, 9টি মেয়ে ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকলেন ছেলেকে আর ডেকে উপদেশ দিচ্ছেন, আর অনেক ঋণ ছিল তার উপর, আব্দুল্লাহর উপর অনেক ঋণ ছিল। জিহাদে যাবেন, আশঙ্কা যে আমি মারা যাব, আর বিশেষ করে আব্দুল্লাহ দুর্বল মানুষ ছিলেন, এই জন্য তিনি আশঙ্কা করছেন প্রথমে গিয়ে হয়তো আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ হয়েছে জিহাদ ফরজ, জিহাদে যাব আমি, জিহাদে যাব আমি, জিহাদ থেকে পিছপা হব না। যাই হোক, ছেলেকে ডেকে বলছেন, হযরত জাবের এই হাদিসটি বর্ণনা করছেন, বলছেন যে রাত্রে আমাকে ডাকলেন, ডাকার পরে পাশে বসিয়ে দিলেন, আর বলছেন দেখো ছেলে, মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়াল মা ইউকতাল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হচ্ছে যে সাহাবারা যে কালকে শহীদ হবেন তাদের মধ্যে প্রথম আমি শহীদ, মনে আমার সাক্ষী দিচ্ছে। অনেক সময় মনে এরকম কথা হয়, কাছাকাছি মরণ কাছে আসলে, ঘনিয়ে আসলে মরণ অনেক সময় সাক্ষী দেয় যে মনে হয় এই যে রোগাক্রান্ত হয়েছি আর উঠবো না বিছানা থেকে, এতে মরে যাবো। বিশেষ করে সৎ ব্যক্তিদের অনেক সময় এরকম হয় যে কথা বলে ও ঠিক হয়ে যায় অনেক সময়। তো হযরত আব্দুল্লাহ এরকম বলছেন যে আমাকে মনে হচ্ছে যে কালকে যত সাহাবায়ে কেরামরা জিহাদে যাবেন তাদের মধ্যে প্রথম আমি শহীদ হব, প্রথম আমি শহীদ হব। ওয়া ইন্নী লা আতরুকু বাদি আযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি আমার পরে আমার প্রিয়তম ব্যক্তি যদি কেউ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, রাসূলকে বাদ দিয়ে তিনি বলছেন গায়রা রাসূলিল্লাহ, রসুলকে বাদ দিয়ে, রসুল সবচাইতে প্রিয় আমার কাছে, আমার নাফসটাইতে প্রিয়, তারপরে যদি কেউ আমার প্রিয় পাত্র থাকে তাহলে তুমি একটি ছেলে আমার, তুমি যে আমার একটি ছেলে, তুমি অত্যন্ত আমার কাছে প্রিয়, সুতরাং তোমাকে উপদেশ দিচ্ছি, কিছু নসিহত করছি, ওসিয়ত করছি। ওয়া ইন্না আলাইয়া দাইনান, আমার উপর অনেক ঋণ রয়েছে, খরচ রয়েছে, ফাকদে, সুতরাং সেগুলি পরিশোধ করে দিও, যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ঋণগুলিকে পরিশোধ করে দিও। ওয়াস্তাউসি বিআখাওয়াতিকা খায়রা, তোমার অনেকগুলি বোন রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি। তাহলে এরকম উপদেশ দিতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, তাহলে আপনার কাজ হচ্ছে, করণীয় হচ্ছে যে আপনার যে ছেলে রয়েছে আর মেয়েরা রয়েছে, মেয়েদের হয়তো বিবাহ হয়নি বা বিবাহ হয়ে গেছে, তারাও মাঝে মাঝে আসবে, তাদের সম্পর্কে ভালো উপদেশ দেবেন যে দেখো আমার মেয়েদের সাথে, মেয়েরা দুর্বল, তাদের সাথে ভালো ব্যবহার করিও, তাদের ভালো করে আদব কায়দা শেখাও, তাদের ভালো জায়গায় বিয়ে দিও, নামাজি দেখে, পরেজগার দেখে, ইসলামিক পরিবেশে বিবাহ শাদী দিয়ে দিও, তাদের দেখাশোনা করিও। এইভাবে হযরত আব্দুল্লাহ ছেলেকে ওসিয়ত দান করছেন। ফাসবাহানা ফাকান আউয়ালা কাতিল, হযরত জাবের বলছেন যে সকাল হলো, আর সকালে ওহদের প্রান্তে যুদ্ধে চলে গেলেন আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাকান আউয়ালা কাতিল, প্রথম শহীদ হচ্ছেন আমার আব্বা আব্দুল্লাহ, যেমন তিনি রাত্রে বলেছেন তেমনই হইল। হাদিসটি বুখারীতে, এর ঋণ সম্পর্কে হাদিসে বিস্তারিত আছে বুখারীতে, অনেক ঋণ ছিল আব্দুল্লাহর উপর। এই ঋণের জন্য পরেশান করে দেয় লোকেরা এসে হযরত জাবেরকে, এই তোমার বাবার এত টাকা ঋণ আছে, আমাদের দাও, এই করো সেই করো। হযরত জাবের সবাইকে বলেন দেখো এই যে খেজুরের বাগান রয়েছে, আনসারী ছিলেন, খেজুরের বাগান রয়েছে, খেজুরগুলো পেকে আসছে, কেটে যখন নিয়ে আসবো তারপর তোমাদের সব ঋণগুলি পরিশোধ করে দেবো। সবাই অপেক্ষমান যে কখন খেজুরগুলি আসবে যে আমাদের ঋণগুলি জাবের দেবে। তারপরে কিন্তু হযরত জাবের দেখছেন, অনুমান করে যে আমার যে খেজুরগুলি আসবে খেজুরের বাগান থেকে, সেই খেজুর যে আমার আব্বার অনেক ঋণ খরচ রয়েছে, পরিশোধ হবে না, তাহলে করবো কি, লোকে তো আমাকে লানতান করবে, এই সেই কথাবার্তা বলবে, তো আমি এগুলো থেকে বাঁচবো কি করে, একটু আল্লাহ রসুলকে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন লোকেরা আসবে ঋণের জন্য আমার কাছে তাগাদা করতে, একটু আপনাকে যেতে হবে ওখানে গিয়ে আপনি বসে থাকবেন, আর খেজুর আমি একটি দানাও বাড়িতে নিয়ে যাবো না, খেজুরের সবগুলি ওখানে থাকবে, যখন কেটে নিয়ে আসবো আর ওখান থেকে ঋণ পরিশোধ করব, দিতে থাকবো, যতটা দেওয়া সম্ভব আমার পক্ষে এবার এই সিজনে দেবো, তারপরে আগামী সিজনে হয়তো দেবো, কিন্তু আপনি একটু বসে থাকলে ও পালা লাগাও, সাজিয়ে দাও। তারপরে রাসূলুল্লাহ বললেন যে এইভাবে সাজিয়ে দিয়ে আমাকে বলবে যে হ্যাঁ এখন সব রেডি হয়ে গেছে, আমি পৌঁছে যাব। রাসূলুল্লাহ পৌঁছে গেলেন, তারপরে দেখলেন যে বড়, যেখানে বড় অনুমানে বেশি পরিমাণে যেখানে খেজুর রয়েছে, সেই যে আপনার পালাটা রয়েছে, সেই পালার উপরে গিয়ে বসে গেলেন, সেই খেজুরগুলির ওপরে বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন যে দাও, ঠিক আছে, এখন খেজুর মাফ করে দিতে থাকো, খেজুর ওজন করে দিতে 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 একদিক থেকে সবকে দিতে দিতে শেষ পর্যন্ত সবগুলি শেষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুরের ঢেরটির উপরে বসে আছেন, সেই খেজুর থেকে দিতে আরম্ভ হলো, দিতে দিতে সমস্ত যত ঋণ ছিল সবগুলি পরিশোধ হয়ে গেল, সবগুলি পরিশোধ হয়ে গেল। হযরত জাবের বলছেন, বুখারীর হাদিস, আমি ভাবছি যে আমার ঋণ অনেক থেকে যাবে, কিন্তু ঋণ পরিশোধ করে দেখছি যে যেই ঢের বা যে পালাটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন তার কিছুই কম হয়নি, কিছুই ঘাটতি হয়নি, হুবহু মনে হচ্ছে যে ওই রকমই খেজুর ধরে আছে,
খেজুরের পরিমাণে একটুও ঘাটতি হয়নি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ কি কি হলো? আমি তো ভাবছিলাম ঋণ পরিশোধ হবে না, ঋণ তো সব পরিশোধ হয়ে গেছে, আর ঋণ নেই। সবাই খুশি হয়ে লোকেরা চলে গেল, যাদের টাকা পয়সা হক ছিল তারা খেজুর নিয়ে চলে গেল। রাসূলুল্লাহ বলেন, যাও আবু বকর ওমরকে বলে এসো যে তোমার ঋণ পরিশোধ হয়ে গেছে, তারা দেখে যাক, তাদের ঈমান আরো মজবুত হবে। রাসূলুল্লাহ এই মুজিজা অলৌকিকত্ব যখন দেখবে তাদের ঈমান আরো মজবুত হবে। যাও আবু বকর ওমরকে বলে এসো। আবার ওমরকে বলতে গেছে, জাবের বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই ঋণ পরিশোধের মজলিসে উপস্থিত ছিলেন, ঋণ সব পরিশোধ হয়ে গেছে, এবং যেই খেজুরের ঢেকটির উপরে রাসূলুল্লাহ বসেছিলেন তার একটিও খেজুর কম হয়নি, সব ধরাই আছে আমার খেজুর। আবু বকর ওমর বলছেন যে আমরা কালকে বুঝতে পেরেছিলাম যখন আল্লাহ রাসূলের কাছে তুমি দরখাস্ত করেছিলে ইয়া রাসূল আপনাকে ওইখানে যেতে হবে, তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার আব্বার ঋণ সব পরিশোধ হয়ে যাবে আর আল্লাহ তোমার রিজেকে তোমার খেজুরে বরকত দান করবেন। বুখারী শরীফের হাদিস। এইভাবে আল্লাহ বরকত দান করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু অন্তর থাকতে হবে। এই জন্য হাদিস আছে যে ব্যক্তি মানুষের কাছ থেকে করজ ঋণ নিল, ইউরিদু আদা আহা, তারপর ইচ্ছা আছে যে আমি পরিশোধ করবো, যথাসাধ্য তাড়াতাড়ি করে পরিশোধ করবো। সময়সীমা রয়েছে যে 6 মাস পরে আপনার পেমেন্ট দেবো, তার আগে 3 মাসে আপনি পেমেন্ট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাহলে আব্দাল্লাহু আনহু, আল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহ সাহায্য করবেন আপনাকে ঋণ পরিশোধ করার জন্য। আর যেই ব্যক্তি ঋণ নিল ইউরিদু ইতলাফা, তারপর ঋণ পরিশোধ করার নিয়ত নেই, এই টাকা নিয়ে উধাও হয়ে যাবো, দেব না, কাল বাহানা করবো, তো আল্লাহ রাব্বুল আলামিন তারও নাশ করবেন, তাকেও সর্বনাশ করবেন, তাকে ধ্বংস করবেন, আল্লাহ কোনো বরকত দেবেন না তার রিজেকে। এই জন্য যারা এইভাবে মেরে খায়, মানুষের বেঈমানি করে খায়, তার রিজেকে বরকত হয় না, রিজেকে বরকত হয় না। তো উপদেশ দিতে হবে শেষ মুহূর্তে, যখন দেখবেন যে আমি অসুস্থ হয়ে পড়েছি আর বাঁচবো না হয়তো, বিশেষ করে তখন আত্মীয় স্বজনদের, নিজের ছেলে মেয়েদেরকে উপদেশ দান করবেন। ঋণ থাকলে ঋণ সম্পর্কে পরিশোধ করবেন, না হলে পরিশোধ যদি করা সম্ভব না হয় তাহলে আপনি উপদেশ দেবেন। আর বিশেষ করে ওসিয়ত করতে হবে ওই সব ওয়ারেসিনদের ক্ষেত্রে, আপনার উত্তরাধিকারী ওয়ারেস, যারা ওয়ারেস হচ্ছে না, হয়তো তারা আপনার নিকট আত্মীয় কিন্তু আপনার কাছ থেকে ভাগে পাচ্ছে না কিছু, আপনার সম্পত্তি থেকে কিছু পাচ্ছে না, আপনার যে ব্যালেন্স রয়েছে টাকা পয়সা তার থেকে কিছু পাচ্ছে না। এরকমের উদাহরণ গত সপ্তাহে দিয়েছিলাম। বলতে পারেন কি উদাহরণ দিয়েছিলাম? যে আপনার নিকট আত্মীয় কিন্তু আপনার কাছ থেকে হক পাচ্ছে না, মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ওসিয়ত করা ওয়াজিব, ফরজ। দাদা ওসিয়ত করবে নাতিদের জন্য, নাতি বা কোনো কোনো অঞ্চলে বলে পোতাপতিদের জন্য, ওদের ক্ষেত্রে ওসিয়ত করবে, কারণ ওরা ওয়ারিস পাবে না। যদি অন্য ছেলে থাকে তাহলে অন্য ছেলেরা তো নিয়ে নেবে সবকিছু, ছেলে থাকলে সবকিছু তারা নিয়ে নেবে, আর ছেলের ছেলে পাবে না। ছেলে থাকতে ছেলের ছেলে হয়তো বাবার আগেই মারা গেছে, তাহলে ছেলের ছেলেরা কিছুই পাবে না, অথচ নিকট আত্মীয়, এরা মাহরুম হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে ওসিয়তকে ফরজ করে, তাদের জন্য কিছু ওসিয়ত করেন যে ওদেরকে এত বিঘা করে জমি দিয়ে দিবে, এতগুলি টাকা দিয়ে দিবে তাদেরকে, এই বাড়িটা আমার দিয়ে দিবে, এই জায়গাটি আমার দিয়ে দিবে, এইভাবে ওসিয়ত করে দেবেন। আর সম্ভব হলে ওসিয়ত লিখে রাখা সুন্নাত, লিখে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদেশ করেছেন, লিখে রাখতে হবে, যাতে কথার ওসিয়ত অনেক সময় অস্বীকার করে, না এরকম কথাবার্তা হয়নি, অস্বীকার করে দিতে পারে, লিখিতভাবে ওসিয়ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদার আহাদাকুমুল মাউত, তোমাদের উপর ফরজ করা হয়েছে, ইযা হাদার আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মরণ উপস্থিত হবে, কি ইন তারাকা খায়রানিল ওয়াসি, কিছু যদি পরিত্যক্ত ধন থাকে, যে আছে কিছু ধন সম্পদ, তাহলে ওসিয়ত ফরজ করা হয়েছে, ওসিয়ত করেন। কাদের জন্য? বিশেষ করে যারা পাচ্ছে না, আপনার কাছ থেকে মাহরুম হয়ে যাচ্ছে অথচ আপনার নিকট আত্মীয়। লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আল মুত্তাকিন, সূরা বাকারার 180 নম্বর আয়াত। আর এই যে ওসিয়ত হইতে হবে, ওসিয়তের ক্ষেত্রে 1/3 আপনার ধন সম্পদের 1/3 অংশের বেশি হইতে হবে না। আরো ছেলে মেয়েরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে মাহরুম করে আপনি বলছেন আচ্ছা ঠিক আছে, আমি একটা মাদ্রাসা তৈরি করে দেবো, আমার উপদেশ লিখে রাখো, আমার ওসিয়ত লিখে রাখো। আর একটি মাদ্রাসা তৈরি করতে গিয়ে আপনি আমার অর্ধেক ধন দিয়ে দিও মাদ্রাসাতে, একটি মসজিদে আমার অর্ধেক ধন দিয়ে দিও, না, জায়েজ না। যদি কেউ এরকম কাজ করে যে 1/3 অংশ ধন সম্পদের বেশি ওসিয়ত করে কারো জন্য, যারা ওয়ারিস হচ্ছে তাদের ছাড়া অন্যদের জন্য, যাতে যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের হক মারা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার বাস্তবায়ন হবে না, শরীয়তের দৃষ্টিতে তার রিজেক্টেড হয়ে যাবে। 1/3 অংশ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে হাদিস রয়েছে, অসুস্থ হয়ে পড়লেন, বলছেন এমন অসুস্থ হয়ে পড়লাম বিদায় হজের বছর তিনি হজের সফরে, আশফাইতু মিনহু আলাল মউত, একেবারে মরমর অবস্থা। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, আমার শুধু মেয়েরা আছে, আর কেউ নেই, আর একটি মেয়ে, তারও একটি মেয়ে, হাদিসে রয়েছে একটি মেয়ে আছে, আর তো কেউ নেই, মেয়েকে আর কত দিব, একটি মেয়েকে দিলাম, অর্ধেক ধন দিলাম, আর বাকিগুলি আমি করে দিই, বরং প্রথম বলেছিলেন যে 1/3 অংশ দিই, আর 2/3 অংশ দান খেরাত করে দিই, আমি ওসিয়ত করে দিই। তখন নবী বলেছেন না না, চলবে না। তখন সাদ বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধেক করি, অর্ধেক আমার মেয়ের জন্য রাখি, আর অর্ধেক আমি দান খেরাত করে দিই, ওসিয়ত করে দিই অন্যান্যদের জন্য, দূরের আত্মীয় যারা আছে তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাও চলবে না, অর্ধেকও চলবে না। তাহলে কি? তাহলে 1/3 অংশ। নবী কাছে হ্যাঁ 1/3 অংশ ওসিয়ত করতে পারো, ওয়াসলুসু কাসীর, আর সেটিও বেশি, সেটিও বেশি। তো সুতরাং সুন্নত এবং মুস্তাহাব তরিকা হচ্ছে যে 1/3 অংশের কম আপনি ওসিয়ত করেন, তাতেও পৌঁছিবেন না আপনি, বরং 1/3 অংশের কম ওসিয়ত করেন অন্যদের জন্য, যাতে করে যারা আপনার ওয়ারিসিন, উত্তরাধিকারী, যাদের হক আল্লাহ নির্ধারিত করেছেন কোরআন এবং হাদিসে, তারা যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়। আর একটি ওসিয়ত করতে হবে, মরমর অবস্থা, শেষ অবস্থা আপনার, তখন আরেকটি ওসিয়ত, সেটি হচ্ছে ধর্মীয় ওসিয়ত, ধন সম্পদের ওসিয়ত না, সেটি হচ্ছে নিছক দিনী ওসিয়ত। যদিও যেগুলো ধন সম্পদ সংক্রান্ত ওসিয়ত সেগুলিও দিনী ওসিয়ত, কিন্তু এটি হচ্ছে শুধু দিনের ক্ষেত্রে ওসিয়ত। সেটি হচ্ছে যে প্রত্যেক এলাকায় কিছু না কিছু বিদাত রয়েছে, মরার সময় বা মরার পরে জানাজার ক্ষেত্রে অনেক বিদাত রয়েছে। কোন কোন এলাকায় বিদাত রয়েছে যে মরে গেলেই তখন সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, মরার পূর্বে অথবা মরার পরে সূরা ইয়াসিন পড়া শুরু হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত লাশ পড়ে আছে কোরআন তেলাওয়াত চলতে আছে। এগুলো নিয়ে পরে আলোচনা করব যে সব অনেক বিদাত রয়েছে। তো এই ধরনের বিদাত অনেক আছে। আবার কতগুলো এলাকায় এমন বিদাত আছে যে দাফন করে দেওয়ার পরে 3 দিন ধরে ওখানে একেবারে কোরআন নিয়ে মোল্লা মৌলভীরা লেগে গিয়ে, হাফেজরা লেগে গিয়ে ওই কবরস্থানেই কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন খানি করতে থাকে। আচ্ছা, আর আমাদের যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে যে 40 করা, 40 দিনের দিনে কোরআন খতম করতে হবে, কোরআন খানি করতে হবে, কুল খানি করা, এইসব তো পত্রপত্রিকা আছে। এই ধরনের অনেক বিদাত রয়েছে। এ সম্পর্কে যে অসুস্থ ব্যক্তি মরণ ঘনিয়ে এসছে মনে হচ্ছে, ওসিয়ত, বিশেষ করে ওই মুহূর্তে ওসিয়ত করবেন, দেখো আমার ক্ষেত্রে আমার জানাজা অমুকে পড়াবে, আমার জানাজায় কোনো বিদাত হবে না, এইসব কোরআন খানি ফানি হবে না, কুল খানি হবে না, এই 40 হবে না, এই হবে না, সেই হবে না, সবগুলি উপদেশ দিয়ে যাবে। অনেক যে নাজায়েজ কাজ হয়ে থাকে আর বিদাত হয়ে থাকে জানাজার ক্ষেত্রে বা মৃত ব্যক্তির ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে উপদেশ দিয়ে যাবে, ওসিয়ত করে যাবে। তোমরা বেশি কান্নাকাটি করবে না, চেঁচামেচি করবে না আমার ক্ষেত্রে, এই সব কথা বলে যাবে। যদি না বলে যায় তাহলে সে দায়িত্ব নিজের পালন করল না, সুতরাং তাকেও আযাব হবে, এই মৃত ব্যক্তিকে আযাব হবে, যেমন হাদিসে রয়েছে, তার দায়িত্ব না পালন করার কারণে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার মানুষরা তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচাতে হবে, নিজে বাঁচাবেন নিজেকে, আর পরিবারদেরকে। তারা বিদাত করবে, তারা গুনাহগার হবে, আর আপনি নিষেধ না করার কারণে আপনিও গুনাহগার হবেন। সুতরাং বিদাত থেকে সাবধান করে দেবেন যে দেখো আমার মৃত্যুতে তোমরা এইসব নাজায়েজ কাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে বিদআত ছিল না, বিদআত ছিল না, কিন্তু জাহিলিয়াতের জামানে অনেকগুলি কুসংস্কার ছিল, সেজন্য তারাও সাবধান করেছেন, দেখো আমি মারা গেলে এই করবে না, এই করবে না, ওই করবে না, এইভাবে তারা নিষেধ করতেন, উপদেশ দান করতেন, ওসিয়ত দান করতেন। এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা রয়েছে। আবু বুরদা বলছেন, আবু মুসা আশআরী একজন প্রসিদ্ধ সাহাবী, এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু বুরদা বলছেন যে আবু মুসা আশআরী যখন মৃত্যু মুখে পতিত হলেন আমার আব্বা, তখন বললেন আমাদেরকে এজান তালাক্তুম বিজানাজাতি ফাআসরিউ বিল মাশিয়া, যখন আমার জানাজাকে নিয়ে যাবে, আমার নাশকে নিয়ে যাবে কবরস্থানে, তখন তাড়াতাড়ি করে দিও, রাস্তায় বিলম্ব করবে না, মরে গেলে তাড়াতাড়ি করে আমার দাফন কাফন করবে, তাড়াতাড়ি করে আমাকে নিজের ঘর থেকে নিয়ে গিয়ে কবরস্থানে পৌঁছাবে এবং রাস্তায় বিলম্ব করবে। ওয়ালা তুতবিউনি বিমিজমারিন, আর আমার জানাজার সাথে, আমার লাশের সাথে, যে আপনার জানাজার খাট নিয়ে যাচ্ছেন তার সাথে আগুন নিয়ে যাবে না, আগুন জ্বালিয়ে নিয়ে যাবে না। জাহিলিয়াতের জামানায় করত, যেমন হিন্দুরা আমাদের দেশে আগুন দিয়ে পোড়ায়, তো জাহিলিয়াতের জামানায় মুশরিকরা এরকম করতো যে জানাজা লাশ নিয়ে যাচ্ছে পোতার জন্য, তো তার সাথে সাথে তার আগুন সাথে করে নিয়ে যেত। অনেক বিদআত আমাদের দেশে আছে। মহিলাদের বাচ্চা হলে, আমাদের দেশে আঞ্চলিক বিদআত, জানি না সব এলাকা আছে কিনা, মহিলাদের ওই যখন মানে গর্ভ প্রসব হয়, প্রসবের পরে যদি বাইরে 7 দিন ধরে বাইরে তো যাবে না, আর যদি বাইরে যায় ঘর থেকে তো হাতে একটা করে লোহা নিয়ে যাবে, হ্যাঁ লোহা নিয়ে যাবে, তাহলে কি শয়তানে ক্ষতি করতে পারবে না, লোহা দেখে ভয় পাবে। বুঝতে পারছেন, এসব কুসংস্কার রয়েছে সমাজে। তো এই ক্ষেত্রে উপদেশ দিতে হবে আপনাকে। মরার ক্ষেত্রে অনেকগুলি এইরকম নাজায়েজ কাজ বিদআত রয়েছে, তো সেজন্য সাবধান করতে হবে।
তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার লাশের সাথে, জানাজার সাথে আগুন নিয়ে যাবে না। ওয়ালা তাজআলান্না আলা লাহবি শাইআন ইয়াহুলু বাইনি ওয়া বাইনাত তুরাব। আর একটি উপদেশ দিলেন, দেখো আমাকে মনে করবেন যে আমার আব্বা, সুতরাং মাটিতে কি করে তাকে শায়িত করব, শুয়ে দেব, সুতরাং মাটিতে একটি চাদর বিছিয়ে দিলেন, মখমলের চাদর, কবরে মখমলের চাদর বিছিয়ে দিলেন, তারপরে আপনার আব্বাকে শুয়ে দিলেন। না, খবরদার এই কাজ করবে না। হযরত আবু মুসা নিষেধ করছেন। সুতরাং কেউ যদি করে যে আমার পীর সাহেব এত বড় আলেম, তিনি আবার এত বড় হুজুর, সুতরাং তাকে কি করে মাটিতে শুয়ে দিব, একটি চাদর বিছাই দিই কবরে, না চলবে না। আমার আব্বা, কবরে চাদর বিছিয়ে দিই। আর আবার অনেকে কি করে জানেন, মক্কা থেকে কাফন ধুয়ে নিয়ে যায় জমজমের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে কাফন ধুয়ে নিয়ে যায়। বিদআত, বিদআত। ওই কাপড় দিয়ে আপনি কাফন দিলেন, যেই কাপড় জমজম দিয়ে ধোয়া আছে, আযাব মাফ হয়ে যাবে? না, কিচ্ছু না, কিচ্ছু হবে না, সব বিদআত, আরো আযাব হবে এইসব বিদআত করে। ওয়ালা তাজআলান্না আলা কবরি বিনাআন, আর আমার কবরকে পাকা করবে না, পাকা করতে নিষেধ। আর আমাদের পীর ফকির দরবেশদের কবরকে পাকা করা হয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য, নজর নিয়াজ আসবে, মান্যতা আসবে, পয়সা ইনকাম হবে, তার জন্য। হযরত আবু মুসা আশআরী নিষেধ করছেন যে আমার কবরকে পাকা করবে না, ঘর নির্মাণ করবে না, মেনারা তৈরি করবে না, গম্বুজ তৈরি করবে না। কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উপরে আছে, আমাদের দেশের মূর্খ লোকেরা এরকম প্রশ্ন করে, বা বিদ্যার্থীরা আপনাকে সংশয়ের মধ্যে আপনাকে ফেলে দিবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে দেখো গুম্বাদে খাজরা, হ্যাঁ, সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ। আমাদের পীর সাহেবের কবর উপরে যে গম্বুজ তৈরি করলাম তো কি হলো? এর উত্তর কে দেবেন? উত্তর জেনে রাখতে হবে আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ তৈরি করা, এটি আল্লাহ রসুল নিজে করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরামরা করেননি। আর এটি আল্লাহ রসুলের কবরের উপরে করা হয়েছে, তাও হয়নি। এটি আয়েশার ঘর, সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমাদের বিদ্যার্থীরা বলে যে মসজিদে কবর কে বললো দেওয়া যাবে না, আমরা পীর সাহেবের কবর মসজিদে দেবো, আমাদের হুজুরের কবর মসজিদের বারান্দায় দেবো। মসজিদের বারান্দায় কবর হয় আমাদের দেশে। আর হুজ্জত পেশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মসজিদে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মসজিদে নেই, মা আয়েশার ঘরে আছে। চারিদিকে মসজিদ হতে গিয়ে ঘরটি মধ্যখানে পড়ে গেছে, সেটি আলাদা কথা, কিন্তু সেইটি কোনো কালে মসজিদের কাজে ব্যবহার হয়। সেই ঘরটি, মা আয়েশার ঘরটি, কোনো যুগেই মসজিদ হিসাবে ব্যবহার হয়নি। তাহলে সেটি মসজিদ হইল কি করে? মসজিদ নাই। তো এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিদাতি যারা, কবর পূজারী, মাজার পূজারী যারা। আরো তিনি বলছেন, ওয়া উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি যে আন্নী বারিউ মিন কুল্লি হালিকাতিন আও সালিকাতিন আও খারিকা, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আমার কোনো সম্পর্ক নেই যে আমি মরে যাওয়ার পরে কেউ যদি মাথা মুন্ডন করে, শোকের জন্য মাথা মুন্ডন করে। হিন্দুরা করেন আমাদের দেশে, হিন্দুরা ক্রিয়া করা বলে মনে হয়, তো ওই মাথা মুন্ডন করা ওই জাহেলিয়াতের জামানে, ওই মুশরিক 1400 বছর আগে মুশরিকদের সুন্নত হিন্দুদের মধ্যে রয়েছে। কেউ যদি শোকের কারণে মাথা মুন্ডন করে, আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে, আমি বারি, সাক্ষী রাখছি। হযরত আবু মুসা বলছেন ছেলেদেরকে। আর কি, যারা বুক চাপড়ায়, বুকে মারে, আর কি করে, খারেকা, কাপড়কে ছিঁড়ে, যারা শোকে এইরকম কাজ করে, যারা হাই হোসেন করে, তারা এইসব কাজ করে, নাজায়েজ কাজ করে শিয়ারা। তো এদের সাথে কোনো সম্পর্ক নেই। আবু মুসা আশআরী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, যে আমার কোনো সম্পর্ক নেই ওই এই শ্রেণীর লোকদের সাথে যারা জাহিলিয়াতের আচরণ করে শোকে। তারপরে বলছেন সামেতা ফিহি শাইআন, ছেলে বলছেন আবু বুরদা, আচ্ছা আপনি যে বললেন যে এগুলো করবে, তো এই সম্পর্কে আল্লাহ রসুল থেকে কিছু শুনেছেন? এটি কি রসুলের সুন্নতের কথা বলছেন আপনি? তখন বললেন, নাম, হ্যাঁ অবশ্যই, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের কাছ থেকে এইসব উপদেশ শুনেছি, তাই তোমাদেরকে উপদেশ দিলাম। হাদিসটা মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, হাদিসের সনদ সহিহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপদেশ দিচ্ছেন এই ক্ষেত্রে। বিদআত যদি থাকে, শিরক থাকে, তাহলে উপদেশ যে দিতে হবে। হযরত হুযায়ফা সেই জামানায় বিদআত ছিল না, তারপরেও তিনি উপদেশ দিচ্ছেন ছেলেদেরকে, ইজা আনা মিতু, যখন আমি মরে যাব, ফালা তুযেনু বি আহাদান, তো আমার সম্পর্কে কোথাও ঘোষণা করে বেড়াবে না যে অমুক মারা গেছে, হুযায়ফা মারা গেছে, তোমরা জানাজা এসো, হুযায়ফা মারা গেছে, তোমরা জানাজা এসো, এরকম কাজ করবে না। অথচ আমাদের দেশে মাইকিং করা হয় না, আলহাজ অমুক সাহেব মারা গেছেন, হযরত মাওলানা অমুক সাহেব মারা গেছেন, অমুক গ্রামের অমুক মারা গেছেন, করে না? না জায়েজ, তাহলে না জায়েজ, নিষেধ আছে। এইভাবে ঘোষণা করা যাবে না। তবে জানাজায় কিছু লোক শরীক হোক, তার জন্য জানিয়ে দেওয়া, বাড়িতে গিয়ে জানিয়ে দেওয়া, আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে জানিয়ে দেওয়া, বা টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া, গোপনীয়ভাবে এইভাবে জানিয়ে দেওয়া জায়েজ আছে। যেটি জাহিলিয়াতের পন্থা না, সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মারা গেলে জানিয়েছেন। হাদিসে আছে যে নাজাশী বাদশাহ আবিসিনিয়ায়, অর্থাৎ হাবাসাতে মারা গেলেন,
তার সম্পর্কে কেউ জানে না, যেহেতু সেই দেশে একজন মুসলিম সেই বাদশাহ শুধু ইসলাম গ্রহণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওহীর মাধ্যমে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে জানালেন, দেখো ইন্না আখাকুমুন নাজাশী, তোমাদের ভাই যে নাজাশী, যে খ্রিস্টান বাদশাহ ছিল, ইসলাম গ্রহণ করেছিল, সে মারা গেছে, আর সেখানে কেউ জানাজা পড়ার লোক নেই, সব কাফের বিধর্মী খ্রিস্টান। সুতরাং সাল্লু আলা সাহিবিকুম, চলো তোমরা নামাজ পড়ি। নাজাশী গায়েবানা জানাজা পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাহলে খবর দিলেন যে অমুক মারা গেছে। তাহলে এইভাবে টেলিফোনে খবর অথবা কাউকে পাঠিয়ে দিয়ে বাড়িতে গিয়ে খবর দিয়ে দিলেন, আত্মীয় স্বজনদের বাড়িতে খবর দিয়ে দিলেন, এগুলি তো করা যাবে। কিন্তু মাইকিং করে অ্যাডভার্টাইজ করা যে অমুক মারা গেছেন, যা হয়ে থাকে আমাদের দেশে, এটি বিদআত, জায়েজ না এবং জাহেলিয়াতের কাজ নাই বলা হয়েছে হাদিসে। জাহেলিয়াতের জামানায় করতো কি, তখন তার মাইক ছিল না, তাহলে করতো কি, উঁচু জায়গায় দাঁড়িয়ে যেত, উঁচু জায়গায় দাঁড়াতো। তারপরে যে গ্রাম রয়েছে বা শহর রয়েছে, তার বিভিন্ন আনাচে কানাচে দাঁড়িয়ে যেত কয়েকজন, যাদের ভয়েস উঁচা, আর দাঁড়িয়ে গিয়ে চিৎকার করতো, দেখো অমুক মারা গেছে, চলে এসো তোমরা, অমুক মারা গেছে। বুঝতে পারছেন? আজকে যে মাইকিং হচ্ছে সেটি ওই রকমই সুন্নত, মানে জাহিলিয়াতের জামানার সুন্নত, সেজন্য এটি আপত্তি করা জায়েজ নয় ইসলামে। তারপরে যে মুমূর্ষ অবস্থায় রয়েছে, শেষ মুহূর্তে তাকে তালকিন করতে হবে, অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাতে হবে। এই ক্ষেত্রে উলামাদের দ্বিমত রয়েছে যে কেমন করে স্মরণ করাতে হবে। একটি মত হচ্ছে যে তার সামনে পড়তে হবে, অনেক আলেমদের এই মত যে তার সামনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়বেন। তাহলে হবে কি, যখন একটু সচেতন হবে, হুঁশ ফিরে আসছে, তখন সেও কালেমা পড়বে। আর শেষ মুহূর্তে যদি কালেমা পড়ে নিতে পারে, তো প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ মুহূর্তে কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে, তাহলে জান্নাতে যাবে, যেহেতু তার ঈমানের নবায়ন হয়ে গেল, নবায়ন করে মরতে পারলেন। কিন্তু আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, পাপিষ্ঠকে আল্লাহ তৌফিক দেন, শেষ মুহূর্তে অচেতন হয়ে যায়, পড়ার সুযোগ পেল না, পড়তে পারলো না, স্মরণ করিয়ে দিলেও পড়তে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন এবং যারা দিনের উপর কায়েম থাকে, সৎ মানুষ, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার। সেজন্য সৎ জীবন যাপন করতে হবে। শেষখানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার উচ্চারণ হয়ে যায় অন্তর থেকে, বিশ্বাস করে, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে, যেহেতু ঈমানের নবায়ন হয়ে গেল, তাজদীদ হয়ে গেল। তালকিন করাতে হবে, তো সামনে পড়তে হবে, এক শ্রেণীর উলামারা বলছেন। আর কিছু উলামায়ে কেরাম বলছেন, তার মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মত ওইটি, তিনি বলছেন যে না, তাকে বলতে হবে যে পড়ো বলতে হবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলুন একটু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আম্মা বলেন আম্মা একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু বলুন, এইভাবে তাকে আদেশ করতে হবে। এটি একটি উলামাদের মত। যাই হোক, তো তালকিন করতে হবে। এই তালকিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মুসলিম শরীফে, লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মৃত ব্যক্তি মানে মরে যাওয়ার পরে তালকিন করবেন কি? হাদিসে এইরকম ভাষা ব্যবহার হয়েছে যে মরার পূর্ব মুহূর্তে ওই লোককে মৃত বলা হয়েছে, মানে যেহেতু মৃত্যু মুখে পতিত, সেই জন্য তাকে মৃত বলা হয়েছে, আসলে এখনো সে মৃত হয়নি। আর মরার লোককে তালকিন করে লাভ কি? কোনো লাভ নেই। সুতরাং মরার পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা জিকির করে তার পাশে আর বলে তালকিন করছেন, না, বিদআত। এরকম বিদআত আছে কিছু সমাজে, মরে গেছে, লাশ পড়ে আছে, রূহ চলে গেছে, তারপরে তার সামনে বসে সবাই গোল হয়ে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, না, এটি তালকিন না, এটি বিদআত। তালকিন করার উদ্দেশ্য হচ্ছে তাকে, তালকিন মানে স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে সে কলমা উচ্চারণ করতে পারে। তারপরে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয়, যারা সেখানে উপস্থিত থাকবে, মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে দোয়া করা। সেই সময় দোয়া করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে দোয়া করা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে পরে আল্লাহ রাসূলের বিবাহ হলো, তার স্বামী আবু সালমা ছিলেন। আবু সালমার যখন ইন্তেকাল হলো, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিলেন আমাদের বাড়িতে, আর বলেন ইযা হাদারতুমুল মারিদ আবিল মাইয়িত, যখন কোন অসুস্থ ব্যক্তি, রুগ্ন ব্যক্তি অথবা মৃত ব্যক্তির কাছে পৌঁছিবে, ফাকুলু খায়রান, তখন ভালো কথা বলবে। ভালো কথা বলবে মানে দুয়ার কথা বলবে, দোয়া পড়বে তার জন্য। যদি বেঁচে থাকে, এখনো মারা যায়নি, বলে আল্লাহুম্মা শফিহি, আল্লাহুম্মা শফি, আল্লাহ শেফা দাও, আল্লাহ আরোগ্য দান করো। হাদিসে আছে, একটি দোয়া আছে, 7 বার করে কোন রোগীর সামনে গিয়ে যদি পড়েন, তো আল্লাহ যদি তার হায়াত রাখে, অবশ্যই আল্লাহ আরোগ্য দান করবেন। বুঝতে পারছেন না? আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার করে পড়েন। একটি রোগী দেখলেন, আল্লাহ আরোগ্য দান করবেন, দোয়া পড়েন। তাহলে
মরে গেছে তার জন্য দোয়া করেন মাগফিরাতে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহামহু। নিজের ভাষায় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দাও। এইভাবে মৃত ব্যক্তিকে দেখতে গেলেন বা সেখানে উপস্থিত আছেন, তাকে দোয়া দিবেন। কারণ সেই সময় ফেরেশতারা আমিন বলে, হাদিস আছে। আপনি ভালো দোয়া যদি বলেন, ভালো কথা বলেন, ফেরেশতা আমিন বলল, তাহলে দোয়াটি কবুল হলো। আপনার দোয়া ফেরেশতার আমিন, ফেরেশতারও দোয়া, তাহলে সম্মিলিত দোয়াতে আল্লাহ কবুল করবেন। ফেরেশতা তাদের দ্বারা কোনো গুনাহ খাতা হয় না, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুতরাং ভালো দোয়া করেন, আর খারাপ কথা বলবেন না। কারো যদি দোষ ত্রুটি থাকে হাদিসে নিষেধ আছে, মৃত ব্যক্তির দোষ চর্চা করতে নেই। তার উৎসাহ করবেন, যেগুলো দোষ ত্রুটি রয়েছে গুনার চর্চা করবেন। লোকটি ভালো ছিল না, এরকম ছিল তো ওই রকম ছিল, বলিয়েন না। যদি খারাপও থাকে চুপ থাকেন, আপনি কিচ্ছু বলিয়েন না। খারাপ বললে তার আরো গুনাহ বাড়বে এবং তার আরো আযাব বাড়বে, যেহেতু আপনি সাক্ষী। হাদিস আছে আপনি সাক্ষী। জীবিত মানুষ, সৎ মানুষ হচ্ছে আল্লাহর জমিনের সাক্ষী। সুতরাং ভালো সাক্ষী দেওয়ার চেষ্টা করেন, খারাপ যদি দিক থাকে সেগুলি আপনি আলোচনা করবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল মালায়েকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, ফেরেশতারা আমিন আমিন বলে থাকে, মুসলিম শরীফের হাদিস। আর একটি কথা যেটি বলছিলাম, ওই ইয়াসিন পড়ার কথা। ইয়াসিন পড়ার যে হাদিস রয়েছে সেই হাদিসটি যঈফ, অত্যন্ত দুর্বল। সুতরাং এই মৃত ব্যক্তির কাছে ইয়াসিন পড়া অথবা মুমূর্ষু অবস্থায় যে লোক রয়েছে তার সামনে ইয়াসিন পড়া, এটি সহিহ সুন্নাহ দ্বারা সাবিত নেই, সেজন্য এরকম কিছু করার প্রয়োজন নেই। তারপর আর একটি মশলা হচ্ছে, যেটি আমরা করি না সাধারণত। আমাদের পাড়া প্রতিবেশী যদি অমুসলিম থাকে, হিন্দু খ্রিস্টান রয়েছে, অমুসলিম রয়েছে, অথবা যেখানে আমরা এইখানেই থাকছি, হয়তো পাশাপাশি একই বিলাতে একই বাসাতে অনেক অমুসলিম আছে, মৃত্যু মুখে পতিত হচ্ছে, মর অবস্থা, যান দেখতে যান আপনি, এবং দেখতে গিয়ে তাকে দিনের দাওয়াত দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন, স্মরণ করিয়ে দেন। এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা একটি লোক যদি অমুসলিম মারা যেতে ঘৃণা করি, আরে কাফেরকে দেখতে যাবে আবার, হ্যাঁ অমুসলিমকে দেখতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম কাফের ইহুদির ছেলেকে দেখতে গেছেন, আর দেখতে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আপন চাচা আবু তালিব মৃত্যু মুখে পতিত, যাচ্ছেন, যাওয়ার পরে বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাহলে আমি একটি দলিল প্রুফ পেশ করতে পারবো যে তুমি কলমা পড়েছো, তোমাকে জান্নাতে আমি নিয়ে যেতে পারবো শাফাআত করে। ওইদিকে আবু জাহাল, ওইদিকে জালেমরা কাফেররা বলছে আতার গবান মিল্লাত আব্দুল মুতালিব, আবু তালেব এই তোমার ভাতিজার কথা শুনে তুমি বাপদাদা আব্দুল মুতালিবের ধর্ম ছেড়ে দেবে, বাপদাদাকে বেকুফ মনে করছো তুমি? না 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 না, ওইসব কথা শুনতে হয়। দুই দিকে পড়ে গেল, কোন দিকের কথা শুনি? শেষখানে বলছে বেটা ভাতিজেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমার কথা মানতে পারছি না, যাক বাপদাদা ধর্মের উপরই মরি। কুফরের অবস্থায় মরে গেল আবু তালেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সেবা করতো মাঝে মাঝে। কানা ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে পেলেন যে সে অসুস্থ হয়ে আছে। আল্লাহ রাসূল তার বিমার কুরসি করতে গেলেন, দেখতে গেলেন। ফাকাদা ইনদা রাসি, সে ইহুদি ছেলে অমুসলিম তার মাথার কাছে বসে গেলেন এবং বললেন তাকে, আসলেম, হে ছেলে মুসলমান হয়ে যাও, তুমি কলমা পড়ে নাও। ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, তার বাবা দাঁড়িয়ে ছিল, বাবার দিকে তাকাচ্ছে যে বাবার কি মত, বাবা কি এটা পছন্দ করে যে কলমা পড়ে নেবো, আমি আমার বাপদাদার ধর্ম ছেড়ে দেবো? বাবা শেষ মুহূর্তে তো বাবারও যে কি মনে হলো, বলছে আতে আবুল কাসেম। আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত ছিল, ডাক নাম। কাসেম যেহেতু বড় ছিল, আবুল কাসেম যা বলছে শুনে নাও, তার কথা শুনে নাও। কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা পড়ে শাহাদাত দিয়ে মুসলমান হয়ে গেল। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাফেরকে দেখতে গিয়ে শেষ মুহূর্তে কত বড় ফায়দা হলো। তারপর সেখান থেকে বেরিয়ে আসছেন আর বলছেন ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে বের করে নিলেন, মুক্তি দান করলেন। তো অমুসলিম যদি পাশাপাশি আমাদের বসবাস করে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে এবং তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। তারা যে ভ্রান্ত পথে রয়েছে তাদেরকে সঠিক পথ দেখার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, যেন আমার আকাঙ্ক্ষা সেও জান্নাতে যাক, কেন জাহান্নামে সে যাবে, এই উদ্দেশ্যে তার কাছে পৌঁছিতে হবে। তারপরে যখন ইন্তেকাল হয়ে গেছে তখন আপনার করণীয়, যারা উপস্থিত সেখানে উপস্থিতদের করণীয় কি, সংক্ষেপে বলছি। প্রথম করণীয় হচ্ছে যে যখন ইন্তেকাল করে গেছে সেই সময় হাদিসে আছে ইন্তেকালের সময় চোখগুলি খুলে থাকে। দেখেছেন কোন সময় মৃত্যু মুখে যদি পতিত হতে দেখেন, দেখবেন যে চোখ খুলে থাকে, মাইয়ের চোখ খুলে থাকে। হাদিসে আছে যখন মাইয়েত মারা যায় তবে আহুল বাসার, ওই যে আত্মা বেরিয়ে চলে গেল, হাই 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 করতে করতে ওইদিকে তাকা, আত্মা আমার দেহ থেকে বেরিয়ে চলে গেল, চোখগুলি খুলে তাকাতে থাকে।
সেই যে চোখগুলি বন্ধ করে দিতে হবে। যারা সেখানে উপস্থিত রয়েছে আত্মীয় স্বজন তারা চোখগুলি বন্ধ করে দেবে। উম্মে সালামা বলছেন দাখালা রাসূলুল্লাহ আলা আবি সালমা, আবু সালমার যখন ইন্তেকাল হলো তখন আল্লাহ রাসূল আসলেন, ওয়াকাদ শাক্কা বাসারহু, দেখলেন এসে যে আবু সালমার চোখগুলিকে খুলে রয়েছে, জানতো না এরা। ফাআগমাদাহু, রাসূলুল্লাহ নিজে হাতে চোখগুলি বন্ধ করে দেন। তারপরে বলে ইন্না রূহা ইযা কবিজা, রূহ যখন কবজ হয়ে যায় তাবিআহুল বাসার, তখন চোখগুলি তার পিছনে ছুটে। চোখগুলি যখন পিছনে ছুটে যে হায় আমার রূহ চলে গেল বেরিয়ে, আমার দুনিয়ার সমস্ত স্বাদ মিটে গেল, ঘর বাড়ি নারী সব গাড়ি সব কিছু ছুটে গেল, আমার থেকে গেল, আক্ষেপ করতে থাকে। ফাজাজ্জা নাসু মিন আহলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বললেন তখন সবাই কান্নায় ভেঙে পড়লেন। উম্মে সালমা, আবু সালমার স্ত্রী আর ছেলে মেয়েরা সবাই কান্নায় ভেঙে পড়ল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাদু আলা আনফুস ইল্লা বিখাইর, ভালো দোয়া ছাড়া কোনো খারাপ কথা বলবে না। খারাপ কথা জাহিলিয়াতের জামানায় বলতো হায় আমার পাহাড় ছিল রে, আমার ছেলে, হায় রে আমার এই পাহাড় ছিল রে, হায় রে আমার এই মরদ ছিল, মুজাহিদ ছিল রে, এই আমার বীর পুরুষ ছিল রে। এইভাবে তারা ডাক দিয়ে রোদন করতো, নোহা করতো, কান্না করতো, যেগুলি নিষেধ করা হয়েছে। কিন্তু চোখের অশ্রু বহিয়ে পানি বহিয়ে কান্না করা জায়েজ আছে। ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন আলা মা তাকুলুন, কারণ ফেরেশতারা এই সময় আমিন আমিন বলতে থাকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে দোয়া দিতে হয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহুম্মা আগফির লি আবি সালমা, হে আল্লাহ আবু সালমাকে মাফ করে দাও। ওয়ারফা দারাজাতু ফিল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের মধ্যে তার মর্যাদাকে উঁচু করো। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, যারা তার পরিত্যক্ত যাদেরকে ছেড়ে যাচ্ছে ওয়ারিসিন উত্তরাধিকারী, তাদেরকে উত্তম স্থলাভিষিক্ত দান করো, উত্তম স্থলাভিষিক্ত দান করো। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করো আর তাকেও ক্ষমা করো। ওয়াসআ লাহু ফি কবরি ওয়া নাওয়ির লাহু ফি, হে আল্লাহ তার কবরকে প্রসাদা প্রশস্ত করে দাও এবং কবরকে আলোকিত করে দাও, আলোকময় করে দাও, উজ্জ্বল করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দোয়া দিয়েছেন। তাহলে এইরকম দোয়া মৃত ব্যক্তি যে মারা গেল তার সামনে দেওয়া সুন্নত, মুসলিম শরীফের হাদিস। তারপরে মৃত ব্যক্তিকে ঢেকে দিতে হবে, যদি শরীর খোলা থাকে, মুখমণ্ডল খোলা আছে, শরীর দেহ খোলা আছে, ঢেকে দিতে হবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহ হিনা তুফিয়া, যখন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেল, সুজ্জিয়া বিবরদিন হিবরা, ইয়ামানি চাদর, হিবরি চাদর বলা হতো তাকে, সেই চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোবারক দেহকে ঢেকে দেওয়া হলো। আর এটি হচ্ছে মুসলমানদের সুন্নাত, সাহাবায়ে কেরাম জানতেন সেই দলিল, এই জন্য আল্লাহ রাসূল ইন্তেকালের সাথে সাথে হিবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। কিন্তু সেই চাদর মানে এই জন্য নয় যে তার কোনো বিশেষ বৈশিষ্ট্য, সেই চাদর তখন ছিল, সামনে পাওয়া গেছিল, সেই চাদর দিয়ে। এখন যে কোনো দেশের কাপড় হতে পারে, যে কোনো ধরনের কাপড় হতে পারে বা চাদর হতে পারে, তা দিয়ে ঢেকে দেওয়াই সুন্নত। তারপরে মরে যাওয়ার পরে, মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে তাড়াতাড়ি করতে হবে তার দাফন কাফনের জন্য, গোসল দেওয়ার জন্য, দাফন কাফনের জন্য তাড়াতাড়ি করে, বিলম্ব করতে হবে না। রেখে দিলেন, আচ্ছা আত্মীয় স্বজনরা বাইরে আছে, কেউ ইউরোপে আছে তো কেউ অস্ট্রেলিয়াতে আছে, আচ্ছা আসুক 3 দিন পরে জানাজা হবে, 4 দিন পরে হবে, না, না যায়, বিলম্ব করা যায়। কারো জানাজায় অংশ নেওয়ার জন্য, দেখার জন্য বিলম্ব করবেন, এইরকম যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার ক্ষেত্রে তাড়াতাড়ি করবে, জানাজা প্রস্তুত করতে তাড়াতাড়ি করবে। ফাইন তাকু সালিহাতান, কারণ হচ্ছে যদি সৎ ব্যক্তি হয়, ফাখাইরুন তুকদ্দিমুনাহা, তাহলে তাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সে কবরে গেলেই তো আরাম পাবে, সেখানে গেলে আরামদায়ক স্থান পেয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সুন্দর বাতাস আসতে থাকবে, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, যেমন হাদিসে রয়েছে। আর যদি খারাপ মানুষ হয় তাকে রেখে লাভ নেই। তাহলে ওয়াইন কানা গায়রা যালিকা ফাশাররুন তাদাউনা আন রিকাবিকুম, যদি খারাপ মানুষ, অসৎ মানুষ, পাপিষ্ট, তাহলে এই পাপিষ্টকে কেন ঘরে রাখবে, তাড়াতাড়ি করে তাকে কবরে পৌঁছিয়েছে। এই জন্য বিলম্ব করতে নেই, ভালো মানুষ হলেও বিলম্ব করতে হবে না, আর অসৎ মানুষ হলেও বিলম্ব করতে হবে না, তাড়াতাড়ি দাফন করতে হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আর একটি মাসলা যেই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, সেটি হচ্ছে যেই এলাকায় মারা যাবে, যে দেশে মারা যাবে বা যেই অঞ্চলে মারা, সেখানে দাফন করা সুন্নত। আর এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক দেশ থেকে অন্য দেশ লাশকে নিয়ে যাওয়া জায়েজ নয়। যে ভুলটি আমরা অনেকেই করি, বিশেষ করে যারা প্রবাসী বিদেশে মারা যায়, লাশ নিয়ে যেতেই হবে। একেতে নাজায়েজ কাজ করলেন, তারপরে সেখানে অপচয় যে হলো, যে টাকা পয়সাটি, সেই অপচয়ের এই পয়সাটি দিয়ে তার যারা উত্তরাধিকার ওয়ারিসিন ছিল তারা উপকৃত হইতো। কত ক্ষতি করলেন আপনি, দিনের ক্ষতি করলেন, দুনিয়ারও ক্ষতি করলেন আপনি। জায়েজ নয় এই মশলাটি। লাশ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা, যে অমুক জায়গায় গিয়ে দাফন করবো, জায়েজ। এই ক্ষেত্রে দলিল
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে জাবের ঘটনা বললাম, তার বাবা আব্দুল্লাহ ওহদে শহীদ হয়েছিলেন। এই হযরত জাবের ভাবলেন আমার আব্বাকে এই ওহদের মাঠে 3 কিলোমিটার প্রায় কাছাকাছি মদিনা থেকে, মসজিদ নববী থেকে ওহদ কাছাকাছি, অথচ দূরে নয়, একে বলা যাবে না যে স্থানান্তরিত তেমন করা, একটু জায়গা। তারপরে ও হযরত জাবেরের আব্বাকে তার আত্মীয় স্বজনরা নিয়ে চলে এসেছিল এতে মদিনায়, যে মদিনা নিয়ে গিয়ে বাকিতে দফন করব। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কবর, সাহাবায়ে কেরামরা আছে এখানে, আর এই ফজিলতের জায়গা এখানে যে দফন করব, এই উদ্দেশ্যে নিয়ে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে না না না, কেউ লাশ নিয়ে যাবে না, এখানে ওহদেই তারা শহীদ হয়েছে, ওহদেই তাদেরকে দফন করতে হবে। আবার ফেরত নিয়ে এসেছিলেন হযরত আব্দুল্লাহকে, এবং ওহদের প্রান্তে দাফন করেছিলেন। তাই বলছেন লাম্মা কানা ইয়াউমা ওহদ, ওহদের দিন হমেল আল কাতলা, যত শহীদ ছিল তাদেরকে তাদের মধ্যে অনেককে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে লিয়ুদফানু বিল বাকি, বাকিতে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে তার আব্বাও ছিলেন। ফানাদা মুনাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন দূতের আওয়াজ আসলো, ডাক দিলেন তিনি আল্লাহ রসুলের আদেশ ক্রমে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকুম আন তাদফানুল কাতলা ফি মাযাজিহিম, আল্লাহ রসুল তোমাদেরকে আদেশ করছেন যে যত শহীদান আছেন এই শহীদদেরকে যেখানেই তারা শহীদ হয়েছেন সেখানেই দাফন করবো, সেখানে দাফন করবো, স্থানান্তরিত করবে না। এই জন্য হাদিসটি রয়েছে আবু দাউদের, তিরমিজিতে, নাসাইতে রয়েছে, সুনানের কিতাবাদিতে রয়েছে, হাদিসটি সহিহ। এই জন্য ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভাষ্য লিখেছেন, তিনি বলছেন যে এই মশলাটি যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এক দেশ থেকে অন্য দেশে লাশ নিয়ে যাওয়া সম্পর্কে বলছেন ওয়াইজা আউসা বিআইয়ুনকালা ইলা বালাদিন আখার, যদি মাইয়েত, যে ব্যক্তি মারা গেছে, সে যদি ওসিয়ত করে দেখো আমি মারা গেলাম সৌদি আরবে, কিন্তু আমাকে এখানে দফন করিও না, আমাকে নিয়ে যাও দেশে। এখন সে ওসিয়ত করেছে, কি করবেন? ওসিয়ত তো নাফেজ করতে হয়, ওসিয়তের বাস্তবায়ন করতে হয়, কিন্তু ওসিয়তটি হাদিস বিরোধী, হাদিসের নিষেধ আছে এক স্থান থেকে অন্য স্থানে লাশ নিয়ে যাওয়া। তাহলে কি করতে হবে? তিনি বলছেন ফাইনান নাকলা হারামুন আলাল মাযহাবিস সহিহ, এই ক্ষেত্রে সহিহ মাযহাব হচ্ছে, অর্থাৎ সহিহ মাসলাক, সহিহ মাসলা হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় লাশকে স্থানান্তরিত করা হারাম। হারাম শব্দটি তিনি ব্যবহার করেছেন। তারপর বলছেন আল্লাযী কালাহুল আকসার, অধিকাংশ উলামায়ে কেরামদের এটি মত, কারো কারো মতে জায়েজ আছে যদি ওসিয়ত করে, তাহলে বিনা ওসিয়তে না, কিন্তু অধিকাংশ আলেমদের মত ওয়াসাররাহা বিহিল মুহাক্কিকুন, যারা গবেষক উলামায়ে কেরাম তারা এই কথা স্পষ্ট করেছেন যে যদি ওসিয়ত করে তারপরে এই ওসিয়ত নাফিজ করা যাবে না, তার বাস্তবায়ন হবে না, যেখানে মারা গেছে সেখানে দাফন করতে হবে। এই কথাই ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ নকল করেছেন। তারপরে আগে যে কথাটি বলেছিলাম ঋণের ক্ষেত্রে, যে জীবদ্দশার সাথে ঋণ পরিশোধ করলো, কিন্তু জীবদ্দশা যদি ঋণ পরিশোধ না করে আর ঋণ থেকে গেছে, আপনার আত্মীয় স্বজন আছেন, তাহলে কি করবেন? প্রথম কাজ হচ্ছে যে ঋণ পরিশোধ করতে হবে। এমনকি এই ক্ষেত্রে মসলা হচ্ছে যে তার যত ধন সম্পদ ছিল, জমি জায়গা ছিল, বাড়ি ছিল, সবগুলি বিক্রি করে দিতে হচ্ছে ঋণ পরিশোধের জন্য। তারপরে আগে ঋণ পরিশোধ করতে হবে। ওয়ারিসিনরা কিচ্ছু পাচ্ছে না, তাদের জন্য না বাড়ি থাকছে, না ঘর থাকছে, না জমি জায়গা থাকছে, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু থাকছে না, তারপরেও সমস্ত দিয়ে ঋণ পরিশোধ করে। ঋণ পরিশোধের ক্ষেত্রে এই কথা নেই ওসিয়তের মতো যে 1/3 অংশ দিয়ে ঋণ পরিশোধ করো আর বাকি তোমরা খাও, না। সমস্ত ধন যদি লেগে যায় তারপরে ঋণ আগে পরিশোধ করতে হবে, তারপরে কিছু যদি বকেয়া থাকে, বেঁচে থাকে অবশিষ্ট, তাহলে সেগুলোই তখন ভাগ বন্টন হবে ওয়ারিসিনদের মাঝে। এই জন্য এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিসে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটি লোক মারা গেল আর তার মাত্র 2 দিনার, 2টি স্বর্ণ মুদ্রা করজ ছিল, তার উপর ঋণ ছিল, মাত্র 2টি দিনার। আমরা 2টি টাকা বা যদি 50টা 100 রিয়েল যদি কারো করজ থাকে তো এই করজও মনে করি না, আর কারো কাছে থাকলে হয়তো ভাবে যে আবার এই দাবি কি রাখবো, মাফ করে দিলাম, কোনো ব্যাপারই না মনে করবো আমরা। মাত্র 2টি দিনার করজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জানাজা প্রস্তুত হয়ে জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, প্রত্যেক মাইয়াতের ক্ষেত্রে জিজ্ঞেস করতেন হালা আলাইহি দাইন, ওর ঋণ আছে নাকি। যদি ঋণ থাকতো তাহলে রাসূলুল্লাহ বলতেন যে কেউ ওর ধন সম্পদ আছে যা দিয়ে পরিশোধ করা সম্ভব হবে, যদি থাকতো ভালো কথা, যদি নেই তাহলে কেউ যদি দায়িত্ব নিল ভালো, আর যদি না হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে বলতেন যে সাল্লু আলা সাহিব, তাহলে তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না। যার উপর ঋণ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন না নিজের পক্ষ থেকে, অথচ তিনি রহমত করুন আল্লাহর পক্ষ থেকে নিষেধ, সেই জন্য পড়তেন না। তারপরে হাদিস আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন গনিমত, এই লড়াই জিহাদের মাধ্যমে অনেক গনিমত ধন সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দেখো আছে তার ধন সম্পদ কিছু আছে ঋণ পরিশোধের জন্য, যদি থাকে তো ভালো কথা, না থাকলে তিনি বলতেন যে ঠিক আছে আমি পরিশোধ করছি, বাইতুল মাল থেকে আমি পরিশোধ করে দিয়েছি তার ঋণ, পরিশোধ করার পরে তারপরে জানাজা পড়তে।
মাত্র 2 দিনার এই লোকটি থেকে গেছে ঋণ। তারপরে নবী করিম জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে যে তার উপরে কিছু ঋণ করজ আছে? বলছে হ্যাঁ 2 দিনার ঋণ করজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজা পড়া যাবে না, তার জানাজা তোমরা পড়ে নাও, আমি পড়তে পারছি না। তারপরে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিনার পরিশোধ করে দেব, আপনি জানাজা পড়েন। আমি দায়িত্ব নিচ্ছি, আমি জামানত নিচ্ছি যে আমি ঋণ পরিশোধ করে দেব। জানাজা হয়ে গেল। তারপরের দিন দেখা হচ্ছে ওই লোকটির সাথে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন হ্যাঁ কাযাইতা আনহু, ঋণ পরিশোধ করেছো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ এখনো করা হয়নি। করনি? আযাব হচ্ছে। তারপরের দিন আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আজকে ঋণ পরিশোধ করে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে বলছেন আজকে ঋণটি পরিশোধ করে দিচ্ছি। এই 2-3 দিন বিলম্ব করেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে কি বলেছিলেন? আল আন হিনা বারিদাত জিলদাতুহু, এখন তার চামড়াগুলি আগুন নিভিয়ে ঠান্ডা হইল। আগুন নিভিয়ে এখন তার চামড়াগুলি শরীরগুলি ঠান্ডা হইল। কি বুঝতে পারলেন? দাও দাও করে আগুন জ্বলছিল, সে জাহান্নামে জ্বলছিল এই কবরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটি। ঋণের কারণে আর আমরা কত ঋণ রেখে কত লোকের টাকা পয়সা বেইমানি করে আর মরে গেলাম, আর মনে করলাম অসুবিধা না, আমার বাবা মরে গেল, আর কোনো খোঁজ নিলাম না যে তার ঋণ ছিল কিনা। আর ঋণ থাকলেও যদি কেউ এসে বলে তারপরে হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো, হয়তো আমার বাবা এরকম ছিল না যে কারো ঋণ রাখবে না, মোটেই না। কেউ যদি দাবি করে, মিথ্যাও দাবি করে, আপনি ঋণ পরিশোধ করে দেন। যদি সে মিথ্যা কথা বলে এর প্রতিদান ইনশাআল্লাহ তাআলা পাবেন, দুনিয়াতেও পাবেন এবং আখিরাতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝার এবং দিনের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর যেন কায়েম রাখেন এবং সৎ আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।